একজন নারী তোমাকে হারায় না যেদিন শেষে চলে যায়, সে তোমাকে হারায় যখন তার দোরগোড়ায় তোমার নীরবতা দাঁড়ানো বন্ধ করে দেয়। এটাই সত্য যা বেশিরভাগ পুরুষই বোঝে না। যতক্ষণ সে তোমার মনোযোগ অনুভব করবে, তোমার বিশ্বাস, তোমার আবেগ সবকিছুই তার অধিকার, ততক্ষণ পর্যন্ত সে নিজেই অজয় বুঝতে পারে। সে মনে করে সে গেম খেলতে পারে ভয় ছাড়াই, কারণ তুমি সব সময় পিছনে দাগাও। কিন্তু খেলাটা তো আছেই। যখন সে বুঝতে পারে যে এটা শেষ হয়ে যায়, সেই নিয়ন্ত্রণ আর তার হাতে রইল না। কখন তোমার নীরবতা ক্ষণস্থায়ী নয় মনে হচ্ছে, যখন সে দেখে তুমি আগের মতোই আছো, তাহলে তার জন্য অপেক্ষা করছি না। তার মুখ, তার আত্মবিশ্বাস, তার অহংকার সবকিছু এটি ভাঙতে শুরু করে। বাইরে থেকে সে হাসবে, পোস্ট সে এটা ঢুকিয়ে স্বাধীন থাকার ভান করবে, কিন্তু ভেতরে এক অদ্ভুত উদ্বেগের অনুভূতি জাগে। কারণ নারীরা নিশ্চিততার উপর ভর করে হয়। এই নিশ্চিততা যা তুমি অনুসরণ করো, তুমি করবে, এই নিশ্চিত যে তুমি মাথা নত করবে, এই তুমি ভেঙে পড়বে, এই নিশ্চিততা। এবং যখন এটি নিশ্চিততা অদৃশ্য হয়ে যায়, এটি পরিবর্তন হতে শুরু করে। হয় তার কাজ বদলে যায়, তার অভ্যাস পরিবর্তন করা হয়, তার চোখে ভয় বাড়তে থাকে, কিন্তু তার কথা কখনোই সত্য বলবে না। ভাই, এখানেই তোমার চোখ তীক্ষ্ণ করতে হবে। কারণ যেদিন তুমি বুঝতে পারবে একজন নারী যখন অনুভব করে তখন কিভাবে বদলে যায়, এখন সে তোমাকে হারিয়েছে, সেই দিন তার নকল মুখ দেখে তুমি কখনোই বোকা হবে না, তুমি হয়ে যাবে। এই যাত্রা এখান থেকেই শুরু হয়। শক্তি এটি ধরতে এই ভিডিওটি লাইক করুন। প্রতিদিনের স্পষ্টতা এবং নিয়ন্ত্রণের জন্য স্টোইক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন। কারণ এখন যা আসছে তা হলো প্রথম মুখোশ। সে যা পড়ে, যখন সে সত্যিই সে বুঝতে পারে যে সে তোমাকে হারিয়ে ফেলেছে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর, রাগ। এটা অসাবধান বলে মনে হচ্ছে। যখন একজন মহিলা সে সত্যিই তোমাকে হারিয়ে ফেলেছে বলে মনে হচ্ছে, যদি সে কাজ শেষ করে, তাহলে তার প্রথম মুখটি বিষণ্ণতা অথবা আমি এতে দুঃখিত নই। তার প্রথম মুখোশ হলো ভেতরে ঠান্ডা, তিক্ত, দংশনকারী উদাসীনতা, রাগ লুকিয়ে আছে। সে এমনভাবে হাঁটবে যেন পুরো পৃথিবী তার পায়ের কাছে থাকা উচিত। তোমার সে আমার দিকে তাকায়ও না, আর তার মুখে কেমন একটা অভিব্যক্তি। তার জীবনে তুমি পছন্দ করো এগুলো কখনোই ছিল না। তুমি তাকে এটা বলতে শুনতে পাবে। সে কি করে তাতে আমার কিছু যায় আসে না, নাকি এটা আমার কাছে কখনো গুরুত্বপূর্ণ হবে, এটা সেখানে ছিল না। এসব উপর থেকে শুনে মনে হচ্ছে সে হয়তো আরও দূরে সরে গেছে। কিন্তু ভাই, যে ব্যক্তি সত্যিকার অর্থে চিন্তা করে না, বারবার বিশ্বকে এটা বলার জন্য আমি এর প্রয়োজন বুঝতে পারছি না। জোরে কথা বলা অসাবধানতা কখনোই স্বাধীনতা নয়। সে ভেতরে আছে, ঝড়ের একটা লক্ষণ আছে। এখানেই বেশিরভাগ পুরুষই ভাদে পড়ে। সে তার ঠান্ডা চোখের দিকে তাকিয়ে ভাবছে, হয়তো সে কখনোই আমার কথা ভাবেনি, সম্ভবত আমি যা কিছু দিয়েছিলাম তা সবই অকেজো ছিল। এবং এই চিন্তাভাবনা ধীরে 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 তুমি বিষাক্ত কণ্ঠস্বরে পরিণত হও। কিন্তু সে আমাকে সন্দেহ করতে শুরু করে। কিন্তু এখানেই থামো। যাওয়া তার চিন্তামুক্ত শক্তি নয়, যে তার একটা ঢাল আছে, সেই শূন্যতা, সেই কাতরতা, সেই তার অনুভূতির বাস্তবতা লুকানোর চেষ্টা করা। সে এটা করছে, কিন্তু একমত হতে পারছে না। তার তীক্ষ্ণ কণ্ঠস্বর, তার উদ্ধত চালচলন, তার এই সব ঘৃণা করে, কারণ সে নেকলেসটি লুকাতে চায়। শুধু এইটা এক মুহূর্ত ভাবুন। বিচ্ছেদের 2 দিন পর সে বন্ধুদের সাথে একটি ক্যাফেতে সে একটি হাসি মুখের ছবি পোস্ট করে। ক্যাপশন, আমি নতুন শুরুর কথা লিখি। তোমার হৃদয় শক্ত হয়ে যায়, চলে যায়, আর তুমি ভাবো যে এটা কি তাই? তুমি কি এত তাড়াতাড়ি খুশি হয়ে গেলে? কিন্তু তুমি যা দেখতে পাচ্ছ না, সে সেই রাতের নীরবতা খুঁজে পায়। ওটা তার বারবার তোমার প্রোফাইলে যাওয়া। অর্থাৎ দেখো তুমি তার ছবি দেখেছো কিনা নাকি না। এটাই তার অস্থিরতা, তার প্রশ্নগুলো, তার আসল ভয়। তোমার সেই হাসিটা দেখো, এটা শুধু দেখানোর জন্য, কিন্তু তারপরে তার নীরবতা সত্য কথা বলে। তার এই নকল উদাসীনতা আসলে রাগ। এই রাগ যে তুমি তার মতো ভেঙে পড়নি, আমি ধরে নিচ্ছিলাম। রাগ করে যে হয়তো তুমি তার চেয়ে দ্রুত এগোচ্ছ। এটা তার লুকানো সংগ্রাম। সে তার হারায় আমি সঙ্গীত গ্রহণ করতে পারছি না, তাই সে সেখানে উদাসীনতার মুখোশ পরে দাঁড়িয়ে থাকবে। হয়, কিন্তু সে যত বেশি এই মুখোশ পরে, সে যত বেশি শক্তিশালী দেখানোর চেষ্টা করবে, তত বেশি ভেতরের সত্য বেরিয়ে আসতে শুরু করবে। তার সেই ভয়, সেই অস্থিরতা, সেই ক্ষতি আর এই তীব্র উত্তেজনা মানুষের শক্তি কাজে আসে। তুমি করো না, কোনো লড়াই নেই, কোনো তর্ক নেই, কোনো মূল্য প্রমাণ করতে হবে না। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, হয় নীরবতা, ধীর, স্থির, অটল নীরবতা। তারা নীরব যা ভিক্ষা করে না, সে চিৎকার করে না, শুধু দাঁড়িয়ে থাকে, শক্তিশালী। এই নীরব, অটল নীরবতা শূন্যতা নয়। এটা তোমার দুর্গ। কারণ যদি তুমি ঝড় না পড়েই দেখতে পাও, তাহলে একটা গভীর সত্য বেরিয়ে আসে। তার অসাবধানতা এটা কখনোই তোমার কথা ছিল না। তিনি এটা সবসময় তার অহংকার সম্পর্কে ছিল। আর ভাই, এটা তো কেবল শুরু। কারণ যখন উদাসীনতা কাজ করে না, এটা এখানেই নয়, থামবে। সে শেখার নতুন উপায় খুঁজে পায়, তুমি এখনও তার কাছে গুরুত্বপূর্ণ কিনা তা দেখার জন্য। এটা রাখো, গল্পটা এখন পরবর্তী মোড়ে যাবে। এটা ঘটতে চলেছে। 2 নম্বর, তোমার প্রতিক্রিয়া, পরীক্ষা। যখন তার উদাসীনতার মুখোশ, যখন সে যার অহংকার রক্ষা করতে অক্ষম হয়, তখন সে একটি নতুন সৃষ্টি করে। সে তার অস্ত্র বের করে। ছোট পরীক্ষা, দেখতে সরল কিন্তু ভেতরে খুবই শক্তিশালী।
ভেবেচিন্তে পদক্ষেপ নিন। এই পরীক্ষাগুলো হঠাৎ করেই হয়, শুরু করা যাক। সপ্তাহের মতো নীরবতার পর হঠাৎ তার বার্তা এলো, ওহো, তোমার কাছে আমার জ্যাকেট আছে? অথবা তারপর তিনি ইনস্টাগ্রামে একটি গল্প পোস্ট করেন যেখানে ফ্রেমে একটি ছেলেকে কিছুটা দেখা যাচ্ছে। হতে পারে ইচ্ছাকৃতভাবে এমন সময় পোস্ট করা হচ্ছে যখন সে জানে তুমি এটা দেখতে পাবে। অথবা যে কোনো সাধারণ একজন বন্ধুর উচিত এসে আমাকে স্বাভাবিকভাবে বলা সে সম্পর্কে জিজ্ঞাসা করছিল। ভাই, এটা কোনো কাকতলীয় ঘটনা নয়, এগুলো সব ফাঁদ। বয়স্ক, সূক্ষ্ম, বড়, চতুর ফাঁদ। শুধু এটা দেখার জন্য তুমি এখনও তার মতো আছো কিনা তা দেখার জন্য তুমি কি ধরা পড়েছ। আর তোমার ওপর এর প্রভাব বাস্তব। এটা ঘটে। তুমি সপ্তাহখানেক ধরে নিজেকে আটকে রেখেছ, বাস করছিল। সে তার শক্তি ফিরে পেয়েছিল। তোমার হৃদয় আর মন স্থির হয়ে গেল এবং হঠাৎ তার কাছ থেকে তোমার জন্য একটি ছোট্ট পদক্ষেপ ভেতরের শান্তিকে নাড়া দেয়। তোমার মনের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করে, কি আমার কি উত্তর দেওয়া উচিত? আমাকে কি দেখাবে? আমার কি ঠিক থাকা উচিত? আমি কি তাকে বলবো যে সে আর আমার কাছে গুরুত্বপূর্ণ নয়? কিন্তু এখানেই সবচেয়ে বড় ফাঁদ। যেমন তুমি উত্তর দেওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি তুমি প্রতিক্রিয়া দেখাও, তুমি তাকে প্রমাণ করো তুমি এখনও তার জগতে আছো। তুমি এটা প্রয়োগ করছো। তোমার কাছ থেকে একটি ছোট্ট বার্তা, ছোট্ট একটা প্রতিক্রিয়া তাকে বলে যে তুমি এখনও তা অনুভব করো। এটাকে একটা শান্ত হ্রদের মতো ভাবো। তার ভেতরের পাথরটা বমি বমি ভাব, সেটা দেখার জন্য জল নড়ুক বা না চলুক। যদি তুমি সরে যাও, সে জানবে যে সে এখনও এটা গুরুত্বপূর্ণ। কিন্তু যদি তুমি শান্ত থাকো, তোমার পৃষ্ঠ তাকে তার মুখ দেখাবে, তার অস্থিরতা, তার ভয়, তার শূন্যতা, এবং এটাই তাকে সবচেয়ে বেশি আচ্ছন্ন করে রাখে। এটা আমাকে খুব বিরক্ত করে, কারণ নীরবতা কোনো অন্তর্ধান নেই, নীরবতাই শক্তি। তোমার নীরবতা তাকে বিরক্ত করে কেন? তার পরীক্ষা বৃদ্ধি পায়। হয় সে হঠাৎ খুব নিষ্পাপ, অথবা সে দুর্বলভাবে কথা বলবে। সে তোমাকে তার সমস্যাগুলো সম্পর্কে বলবে, তুমি কখনো শোনোনি। সে আশা করবে যে তোমার নিরাপত্তা বোধ পুনরুদ্ধার করা হয়েছে এবং তুমি ফিরে এসো। নইলে এটা একটা ছোট্ট তর্ক, সে আমাকে জ্বালাতন করবে। এমন কিছু বলবে যা তুমি রাগ করো, কারণ সে জানে রাগও একটা প্রতিক্রিয়া। আর যদি তুমি রাগের মাথায় কিছু বলো, তাহলে জিতেছে, কারণ সে জানবে তুমি তবুও তার দ্বারা মুগ্ধ হও। ভাই, এটাই সেই জায়গা যেখানে স্পষ্টতা আপনার জন্য সবচেয়ে বড়। এটি একটি অস্ত্র হয়ে ওঠে। এগুলো ভালোবাসার পরীক্ষা, কোনো চিহ্ন, সঙ্গীত নেই। এই নিয়ন্ত্রণ, এটা ফিরে পাওয়ার চেষ্টা করছি। এই পদক্ষেপ, এটা পুনর্মিলনের জন্য নয়, এটা হতাশা আছে। তুমি জ্ঞানী নও, তোমাকে উত্তর দিতে হবে, তিরস্কার করতে হবে না, বা তোমার কথা প্রকাশ করতে হবে না। শান্তি নষ্ট হবে। তোমার শুধু একটাই কাজ, এটা করতেই হবে। খেলাটি খেলার নয়, পরীক্ষাটি চিনুন। গভীর ভেতরে হাসুন আর তোমার পথে চলুন। থাকুন, কারণ সত্যটা সহজ। এজন্যই আমি পরীক্ষা করছি না যে সে তোমার কাছ থেকে মুক্ত কিনা ঘটেছে। সে পরীক্ষা দিচ্ছে কারণ সে এখনও মুক্ত নই। আর ভাই, যে একজন পুরুষ নীরবতাই সবচেয়ে গভীর শিক্ষা দেয়, হয় শান্তিকে টোপ বানানো হয়নি, যেতে পারি। এবং যখন সে পরীক্ষায় ফেল করে, তারপর এটি অনেক দ্রুত চলে যায়। নাটকীয় মুখোশ পড়ে আছে। সুখের সেই নকল প্রদর্শনী শুরু হয়। গল্পটি এখন আরও আকর্ষণীয় হয়ে উঠছে। ওয়ালি হলেন সেন ডিন হলেন নকল সুখ এবং প্রতিযোগিতার শক্তি। যখন তার ছোট বাচ্চারা তোমাকে পিছনে টেনে আনার জন্য পরীক্ষা, তারা ব্যর্থ হয়। তারপর তার নাটক আরও বেশি হয়, আরও উজ্জ্বল, ঝলমলে, আরও জাঁকজমকপূর্ণ হয়। হঠাৎ তার সোশ্যাল মিডিয়া এটি জ্বলতে শুরু করে। নতুন ছুটির দিন, নতুন জায়গা, বন্ধুদের সাথে ডিনার, এই রকম মুখের সাথে এমন সেলফি যা আপনি কখনো দেখেননি। ক্যাপশনে তিনি লেখেন, স্বাধীনতা, নতুন জীবন, আগের চেয়েও সুখী। প্রথম দর্শনে সবকিছুই সত্যি মনে হচ্ছে। তুমি স্ক্রোল করো আর তাকে অন্য একজনের সাথে হাসতে দেখে তুমি দেখো, আর তীরের মতো প্রশ্ন তোমার এটি হৃদয়ে প্রবেশ করে, আমি কি সহজেই প্রতিস্থাপন করা যেত? ভাই, এই প্রশ্নটি সবচেয়ে শক্তিশালী পুরুষদেরও বিরক্ত করে। এটা নাড়া দেয়, কারণ এটা তোমার ভয়। কেউ এত জোরে শব্দ করে না। আমি কথা বলতাম, আমি কি যথেষ্ট ছিলাম না? কিন্তু এটা হলো তোমাকে আরও গভীর ধারণা অর্জন করতে হবে। সত্যিকারের সুখ বিশ্বকে দেখানো দরকার, এটা ঘটে না। ক্যামেরার বাইরে নীরবতা। প্রকৃত সুখ মুহূর্তের মধ্যে শ্বাস নেওয়া। যত জোরে হোক নিজের সুখ প্রমাণ করার চেষ্টা করে, সেই সুখ ঠিক ততটাই ভঙ্গুর। তার বারবার পৃথিবীকে বলা যে সে খুশি, এই আপনার পদ পূরণ হয়েছে, তার কোনো প্রমাণ নেই। হয় এটা প্রমাণ যে তুমি এখনও তার চিন্তায় থাকো। কারণ যদি সে আমি সত্যিই এগিয়ে যেতাম, জানো, এটা কাজ করে না। এখান থেকেই সংগ্রাম শুরু হয়। তুমি তোমার অন্তরের শান্তি, তোমার নিজস্ব ব্যক্তিগত শান্তি, প্রগতিকে তার জনপ্রিয় ব্যক্তিত্ব শোভাজির সাথে তুলনা করা হয়। তুমি এটা করা শুরু করো। তোমার মনে হচ্ছে সে জিতছে আর তুমি হেরে যাচ্ছ। কিন্তু মানুষ এই প্রতিযোগিতা বাস্তব নয়, এটা শুধু একটা মুখোশ। হয় সে তার জীবনে এই সব কিছু উদযাপন করে, আমি এটা করার জন্য পোস্ট করি না। এই পোস্টটি যাতে গল্পের উপর তার নিয়ন্ত্রণ থাকে। আমি এখানেই থেকে গেলাম। এই গল্পটা বিশ্বকে বলার জন্য সে চায়।
ওকে ছাড়া আমি ভালো আছি। আমি কিন্তু যদি এটা সত্য হতো তাহলে সে বারবার প্রমাণ করার দরকার নেই। এটা পড়ে যেত। ভান কেবল বিপরীত সত্য বলে। তাই সমাধান হলো লড়াই না করা। তুমি তার অসাধারণ গুণাবলী দিয়ে তোমার আরোগ্য পরিমাপ করো না। তোমার অগ্রগতির জন্য কিছু করতালি দরকার, কোনো লাইক, কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। তোমার অভ্যাসের উপরই তোমার উন্নতি নিহিত, তোমার শান্তিতে। তুমি চুপচাপ এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে। বিশ্বের কাছে কোনটি আমি বলার প্রয়োজন বোধ করছি না। এর বৈধতা সঙ্গীতের প্রতি ক্ষুধা তার দুর্বলতা। তোমার এই খেলায় অংশগ্রহণ না করাই তোমার শক্তি। আর সবচেয়ে বড় সত্য হলো যেদিন তুমি সেদিনই স্কোরবোর্ডের দিকে তাকানো বন্ধ করে দেবে, খেলা শেষ হয়ে যাবে। যেদিন তুমি তার অনুষ্ঠানের প্রতি আগ্রহ হারাবে, তার মঞ্চ অন্ধকার থাকবে। সে বুঝতে পারবে যে কেউ তার নাটকটি দেখে আর কোনো দর্শক অবশিষ্ট নেই। আর এটাই তার ভেতরে শূন্যতা। এটি এমন এক প্রতিধ্বনি তৈরি করে যা কোনো শব্দে প্রকাশ করা যায় না। আর ভাই, এখান থেকে মুখোশটি ফাটতে শুরু করে, কারণ নকল সুখ এর অনুষ্ঠান তারপরে চিরকাল চলবে না। অপরাধবোধ এবং কারুসাজি বৈশিষ্ট্যযুক্ত নতুন গেম শুরু হয় এবং গল্পটি পরবর্তী মোড় নেয়। এটি বৃদ্ধি পায়। 4 নম্বর, অপরাধবোধ এবং লুকানো মানসিক চাপ। যখন সে হাসে, তার ভান, তার জাল ভ্রমণ, তার কৃত্রিম সুখ যেন তোমাকে প্রভাবিত না করে দেয়। তারপর সে আরেকটি শক্তিশালী অস্ত্র, সে এটা বের করে, অপরাধবোধ। অর্থাৎ অপরাধবোধ। এটি সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ, কারণ এটি সরাসরি আপনার হৃদয়ে আঘাত করে। হঠাৎ একদিন রাতে আমি তার কাছ থেকে একটি বার্তা পাই। এত কিছু, সব কিছু সত্ত্বেও তুমি এত তাড়াতাড়ি এগিয়ে গেলে। তুমি কি গিয়েছিলে, নাকি তোমার কোনো সাধারণ বন্ধু সঙ্গীত তোমাকে বলেছিল? সে বলল, তুমি অনেক বদলে গেছো। হ্যাঁ, এই জিনিসগুলো ভালোবাসার মতো শোনাচ্ছে হয়, কিন্তু ভাই, এই ভালোবাসা নয়। এই ফাঁদগুলো খুবই চিন্তাশীল। ফাঁদ তৈরি হয়েছে যাতে তুমি তাদের ফাঁদে পা দাও, ফিরে এসো, যাতে তোমার নীরবতা ভেঙে যায়, যাতে তার খপ্পর আবার শক্ত হয়ে ওঠে। অপরাধবোধ পরোয়া করে না। অপরাধবোধ নিয়ন্ত্রণ কৌশল। এবং এখানেই বেশিরভাগ পুরুষই পড়ে যান। কারণ অপরাধবোধ খুবই শক্তিশালী। এটা তোমার কাছে তোমাকে নিজের উপর সন্দেহ জাগায়। আমি কি খুব কঠোর? আমি কি খুব তাড়াতাড়ি তার উপর হাল ছেড়ে দিয়েছিলাম? আমি কি সেই সম্পর্কের জন্য কম লড়াই করেছি? যুদ্ধ করেছেন? এই প্রশ্নটি ধীরে ধীরে আপনার চিন্তাভাবনা বদলে দেবে। ওরা ভেতর থেকে খায় তোমার সেই শক্তি যা তুমি এতদিন ধরে কঠোর পরিশ্রম করেছ। যে জিনিসটি খাড়া করা হয়েছিল তা কাঁপতে শুরু করে। কিন্তু এখানে আপনাকে একটি সত্য মনে রাখতে হবে, তোমার আছে। আমি তোমাকে এটা দিয়েছিলাম, তুমি তা পূরণ করেছ। তুমি ভেঙে পড়েছ। সে তার হৃদয় নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। তুমি সেই বোঝা বহন করেছ যা তোলার শক্তি আমার খুব কম পুরুষদের মধ্যে ঘটে। এবং যদি তোমার যখন ধরেছিলে, তখনও আমি তোমার হাত ছেড়ে দিয়েছিলাম। যদি তুমি দাঁড়িয়ে থাকো, তাহলে এটা তোমার দোষ নয়। এটা তার পছন্দ ছিল, তার সিদ্ধান্ত। তার অপরাধবোধ ভ্রমণ আপনার সুস্থতার প্রশ্ন তুলে নেয়। এটা শুধু একটা জিনিসের প্রমাণ, তারা তার দখল হারানো এবং এর মতো অস্থিরতা বাড়ে, সে অন্যদের এই খেলায় ঢুকতে দেয়। সে এটা আনতে শুরু করে, কখনো কখনো তার পরিবার, কখনো সাধারণ বন্ধু, কখনো সোশ্যাল মিডিয়ায়, এভাবে তার দুঃখের গল্পকে মোচড়ানো। পোস্ট অন্যদের কাছে পৌঁছে দিন। ধীরে ধীরে মনে হচ্ছে পৃথিবী তার পাশে আছে। তুমি অনুভব করো যে তুমি তোমার সত্যিটা বলা উচিত। আত্মরক্ষা প্রয়োজন, তোমার ভালো উদ্দেশ্য প্রমাণ করতে হবে। কিন্তু ভাই, এটাই ফাঁদ। যেদিন তুমি পাবে তুমি ব্যাখ্যা দিতে শুরু করলে, তুমি আবার একই পর্যায়ে ফিরে এলে। সে তোমাকে যেখানে নিয়ে যাবে, তুমি সেখানেই দাঁড়াও। চেয়েছিল তার নিয়ন্ত্রণে, তার ফ্রেমের নিচে, তোমার একমাত্র প্রতিরক্ষা। এটা তার জয় হয়ে ওঠে। তাই একমাত্র সমাধান হলো স্পষ্টতা আছে। অপরাধবোধ কখনোই ভালোবাসা নয়। ভালোবাসা তোমাকে মুক্ত করে। অপরাধবোধ এটা তোমাকে আবদ্ধ করে। ভালোবাসা জাগিয়ে তোলে। অপরাধবোধ এটা দম বন্ধ করে দেয়। যে মানুষটি তার সত্য জানে, হ্যাঁ, সে কথা বলে প্রমাণ করে না, সে তার জিতেছে। তাকে কাউকে বোঝাতে হবে না, কারণ তার জীবন নিজেই তার উত্তর হবে। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার অপরাধবোধ আর তার কারসাজিকে ধোঁয়ার মতো তোমার চিন্তাভাবনা ধুয়ে ফেলতে দাও। এটাকে ভেতরে যেতে দাও। ধোঁয়াটা তখন তুমি থামিয়ে দিলে এটি পিষে যায়। তুমি এটা নাও, চালিয়ে যাও। সে বাতাসে মিলিয়ে যায়। যেদিন তুমি অপরাধবোধের প্রতি প্রতিক্রিয়া জানাবে, যেদিন তুমি শেষ কথা বলা বন্ধ করবে, এটা ভেঙে যাবে। যে স্ট্রিং তোমাকে ধরে রাখে, সে এটা ধরার চেষ্টা করছিল। এবং যখন দড়িটি ভেঙে যায়, তখন এটি একটি নতুন মুখোশ। সে এটা এনে দেয়, নতুন পথ, নতুন পদক্ষেপ। কারণ যখন অপরাধবোধ কাজ করে না, তখন আশা করি হয়তো স্মৃতিগুলো কাজ করবে। এটা করো।
আর ভাই, এবার তার পরবর্তী অস্ত্র সম্পর্কে। এবার তোমার পালা। পুরনো স্মৃতি, স্মৃতির জাল। 5 নম্বরটি নস্টালজিক, ফাঁদ এবং মিষ্টি কৌশল। যখন তার যদি অপরাধবোধও তোমাকে নাড়া দিতে না পারে, তাহলে সেটা একটা আর নরম মিষ্টি কিন্তু সমানভাবে বিপজ্জনক অস্ত্র সে এটা তুলে নেয়। পুরনো স্মৃতি মানেই স্মৃতির স্মৃতি। এই পদক্ষেপটি প্রথম নজরে কারসাজির মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে এটি আবেগে মোড়ানো, পুরনো ছবির মতো হঠাৎ রাতের ঝলকানি বার্তা। তোমার কি মনে আছে আমরা সেদিন কোথায় গিয়েছিলাম? নাকি এগুলো মিম ছিল যা শুধু তোমরা দুজনেই বুঝতে পেরেছিলে? ছিল। প্রথমে হৃদয়টা একটু কেঁপে ওঠে, হয় মনে হচ্ছে সে তোমার সাথে আছে। ভালো সময়গুলো আবার জাগানো হয়, যেন সে সেই সৌন্দর্যের কথা মনে করছে যা একসময় তোমাদের দুজনের মধ্যে ছিল। কিন্তু ভাই, এখানে আপনার সম্পূর্ণ স্পষ্টতা আছে, রাখতে হবে। এই সময়ের প্রেমের স্মৃতিচারণ, এটা ঘটে না, এটি একটি কৌশল, আর এর চেয়ে বিপজ্জনক আর কিছু নেই। কারণ স্মৃতির মাধুর্যে মিশে গেছে। হয় এটি তোমার স্মৃতিকে নরম করে, সে এটা করে। এটা সেই তীক্ষ্ণ মুহূর্তগুলোকে, কখনো আমি তোমাকে ভেঙে ফেলেছি, হঠাৎ তোমার তার স্মৃতিতে কোনো উদাসীনতা নেই, বরং এটা সেই হাসি যা তোমরা দুজনেই ভাগ করেছিলে। রাতে গাড়িতে ভাগাভাগি করেছিলাম সেই মুহূর্তটি। মনে রেখো, যখন সে ভয় পায় তখন সে তোমার হাত ধরে, ধরা পড়েছিল। সেই ছোট ছোট আচার অনুষ্ঠান যেখানে তুমি কি কখনো মধ্যে তোমার আত্মা ঢেলে দিয়েছ? আর এই ধোঁয়াশায় জন্ম নিয়েছে এক বিপজ্জনক প্রশ্নের, লাগে আমরা কি আবার ফিরে আসতে পারি? এটিই সবচেয়ে বড় ফাঁদ। কারণ এটি সেই স্মৃতিগুলিকে লুকিয়ে রাখে। আমি ফিরে আসি না কারণ আমি তাদের ভালোবাসি, করো। সে ফিরে আসছে কারণ আজকের সত্য তার সামনে, এটা অসহনীয়। আজ সে তোমাকে হারিয়েছে, আর যখন সে স্মৃতিকাতরতার সাথে অনুশোচনা মিশিয়ে ফেলে, এটা যেন সে বলেছিল, আমি তখন বুঝতে পারিনি, আমার কাছে যা ছিল তাই কথাগুলো সোজা হয়ে গেল। তারা হৃৎপিণ্ডে আক্রমণ করে। কারণ এটি একই রকম তুমি তখন বৈধতা শুনতে চেয়েছিলে যখন সে তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছিল। কিন্তু ভাই, সময়ই সবকিছু। যখন তুমি আলাদা ছিলে তখন আফসোস করো, কোনো স্বীকারোক্তি নেই, সেটা হবে হতাশা। হয় এটাই তোমার প্রথমবারের দাম। সে বুঝতে পারত না, সে সবেমাত্র তার হুয়া ধরার চেষ্টা করছে। এটি শুধুমাত্র এখানেই তুমি তোমার শক্তি সবচেয়ে বেশি খুঁজে পাবে। আরও শক্ত করে ধরে রাখতে হবে। অতীতের তাকে সম্মান করো, কিন্তু তাকে তোমার শেকল হতে দিও না, এটা হতে দাও। হ্যাঁ, সেই মুহূর্তগুলো বাস্তব ছিল, হ্যাঁ, তাদের কিন্তু তুমি যে টিকিট পাবে তা নয়। গতকালের কথা ফিরিয়ে নাও। তুমি আর সেই মানুষটি নেই যারা সেই স্মৃতিতে বেঁচে ছিল। তুমি বদলে গেছ, বড় হয়েছ। তুমি নিজেই যে তুমি আমাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে। পুরনো দিনগুলো তোমাকে থামাতে পারবে না। এবং এটা হলো সবচেয়ে সুন্দর সত্য, প্রত্যাবর্তনের স্মৃতিকাতরতা, কোনো দরজা নেই। এটা এই সম্পর্কে তুমি কতদূর এসেছ তার প্রমাণ। তারা যখন অতীত তোমাকে ধরে টেনে তোলার চেষ্টা করে, সে করে, এটা শুধু প্রমাণ করে যে তার বর্তমান খালি, আর তোমারটা খালি ভবিষ্যৎ তোমার হাতে। আর ভাই, যখন তুমি এটা বুঝতে পারবে, তখন তুমি পিছিয়ে আসবে। তুমি দেখা বন্ধ করো, তুমি অনুভব করো সেই অংশটি শেষ, এবং এখন তুমি তোমার নতুন গল্প লিখছ। এবং ঠিক এখানেই তার ভেতরে ভয় আরও ঘনীভূত হয়। কারণ যদি তোমার স্মৃতিচারণ নাও থাকে, যদি সে তাকে থামাতে পারত, তাহলে তাকে নতুন অস্ত্র ব্যবহার করতে বাধ্য করা হতো। সাহায্য নিতে হবে, ঈর্ষা এবং কৌতূহল। এখন সে জানতে চায় কি তার জায়গা অন্য কেউ নিয়েছে। সংখ্যা 6, জানতে ঈর্ষা এবং অস্থিরতা। যখন তোমার খামোশি, এটি আরও শক্তিশালী হয়ে ওঠে। যখন তোমার বিচ্ছেদ হবে, এমন এক শক্তিতে পরিণত হয় যাকে নাড়ানো যায় না, এটা অসম্ভব। তারপর তার ভেতরে নতুন আগুনের জন্ম হল। এটা ঘটে, জ্বালাপোড়া এবং জ্বালাসহ আসে অস্থিরতা, কৌতূহল। হঠাৎ তার মনে হচ্ছে প্রায় নেশার কাছাকাছি। এখন কি অন্য কেউ তার জায়গা নিয়েছে? তোমার জীবনে কি নতুন কেউ এসেছে? হয় তুমি কি অন্য কারো সাথেও একই কাজ করো? তুমি কি আগের মতোই হাসো, যেমনটা তুমি তার সাথে হাসতে? তারা সাধারণ বন্ধুদের সাথে ছোট ছোট আড্ডা, সে জিজ্ঞেস করে, শুধু এভাবে ক্যাজুয়াল দেখানো। কিন্তু প্রতিটি প্রশ্নের পেছনেই একটা ভয় লুকিয়েছিল। এটা ঘটে গভীর রাতে। সে তোমার সোশ্যাল মিডিয়া পরীক্ষা করে, সে ছবি ব্রাউজ করে, লাইক গোনে,
মন্তব্যগুলো পড়ে। সেটা দেখার জন্য কোথাও কি নতুন মেয়ের নাম আছে। আমি এটা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে সে নিজেই নীরবতা ভাঙে। তোমাকে একটা নিষ্পাপ বার্তা পাঠাচ্ছি, সঙ্গীত। হয় তাহলে আজকাল কি কারো সাথে দেখা হচ্ছে? ভাই, এইটা ভালোবাসাকে ভুল বুঝো না। এটা কোনো উদ্বেগের বিষয় নয়। এটা আমি ভীত, ভয় পাচ্ছি যে তুমি তাকে তার জায়গায় বসাতে পারো। তুমি হয়তো এটা দেখাওনি। ভয় পাচ্ছি যে তুমি আসলেই আমি এগিয়ে গেলাম এবং অন্য কাউকে বেছে নিলাম। হ্যাঁ, ভয় হচ্ছে যে তাকে হয়তো ভুলেই গিয়েছে। আর এখানে তোমার ভেতরে একটা যন্ত্রণা জাগে। তার একটা অংশ ঈর্ষান্বিত হতে চায় যে তাকে যে কোনো মূল্য জানতে দিন কি হয়। কিন্তু দ্বিতীয় অংশটি ছোট কোয়াট পেইন এটা জিজ্ঞেস করে, সে কি এখনও? তুমি কি মনে করো তোমার উপর তার কোনো অধিকার আছে? এখানেই অনেক পুরুষই ভুল করে, কারণ তার জ্বলন্ত কৌতূহলের সাথে মিলিত এটা বৈধতা। এর মতো মনে হতে শুরু করে, হয় যেন সে এখনও তোমাকে ভালোবাসে। কিন্তু ভাই, এটা ভালোবাসা নয়, এটা দখল। এটি তার লুকানো বার্তা। আমি জানতে চাই যে তুমি আমাকে ছাড়া আরও ভালো জীবন যাপন করবে, তাহলে তুমি বেঁচে নেই, তাই না? এবং তারপর দ্বন্দ্ব আরও তীব্র হয় যখন সে সত্যিই দেখে যে তুমি ইতিমধ্যেই এটা আরও ভালো। যদি অন্য কোনো মেয়ে তোমাকে পছন্দ করে, তুমি আরও শান্ত এবং মনোযোগী হলে লক্ষ্য করবে। আর যদি তুমি শক্তিশালী দেখাও, তাহলে তার অহংকার জ্বলে উঠবে। মনে হচ্ছে কারণ অহংকার এটা সহ্য করতে পারে না। তার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও তা করে তুমি ফুলে উঠছ। তারপর তার ঈর্ষা বিষাক্ত রূপ ধারণ করে। এটা বদলে যায়। ব্যঙ্গাত্মক কথা, ভরাট শব্দ, মন্তব্য যা পৃষ্ঠতলে মিষ্টি। আমি তোমার মধ্যে আচ্ছন্ন, কিন্তু ভেতরে একটা খটকা লাগছে। ভাই, এটা কোনো স্নেহ নেই, এটা তার আহত অহংকারের একটা কণ্ঠস্বর আছে। আর তোমার সমাধান হল শৃঙ্খলা, নিয়ন্ত্রণ, শক্তি। তার ঈর্ষার প্রতি প্রতিক্রিয়া দেখাবেন না। না, হ্যাঁ বলো, না বলো, ব্যাখ্যা করো না। গল্পটা ব্যাখ্যা করো না, তাকে ভাবতে দাও, তাকে অনুমান করতে দাও। 2, কারণ সে এত কিছু বোঝে না যতটা তুমি যেখানে দাঁড়িয়ে আছো। তার উদ্বেগের সমান বাড়ে এবং একই অস্থিরতা আবেশে পরিণত হয়। পরিবর্তন, এটাই আসল পরিচয়। ঈর্ষা কখনোই আপনার উপর নির্ভর করে না। জ্বলন্ত তার ভয় সম্পর্কে, যে সম্ভবত সে নিজের মতো এতটা বিশেষ ছিল না। আর যখন তুমি শক্ত হয়ে দাঁড়িয়েছিলে, তুমি তখনই বেঁচে থাকো যখন তুমি নিজের পছন্দ করো, যখন তুমি নতুন সম্ভাবনার ভয় পাও না। বরং যদি তুমি নিজের জীবনকে গ্রহণ করো, তাহলে তা সে সবচেয়ে কঠিন শিক্ষাটি শেখে। তুমি এখন তার ছায়া। যে মানুষটি এটি নিয়ে হেঁটেছিল সে আর নেই। তুমি পৃথিবীর মালিক হয়ে গেছো। আর ভাই, এই উপলব্ধি তাকে সবচেয়ে বেশি আহত করে। কারণ যদি ঈর্ষাও তোমাকে না নাড়া দেয়, তাহলে তাকে স্বীকার করতে হবে যে সে সত্যিই তোমাকে হারিয়ে ফেললাম। 7 নম্বর, অনুশোচনা এবং নীরব আকুলতা। এটাই সেই স্টপ যেখানে তার সমস্ত কোলাহল শেষ হতে শুরু করে। ঘন ঘন পোস্ট, হালকা পাতলা তোমাকে ঈর্ষান্বিত করার চেষ্টা, উস্কানির নাটক ধীরে ধীরে শান্ত হচ্ছে। এগুলো ঘটে। এখন তার জায়গায় একটা গভীর, ভারী নীরবতা দখল করে। আগের মতো পরীক্ষা চলছে, আমি করি না, তোমার সোশ্যাল মিডিয়াও না, নকল সুখে ভরে ওঠে। কিন্তু তবুও তুমি তার উপস্থিতি অনুভব করো। এটি এখনও কোথাও কোথাও আভাস পাচ্ছে। সে তোমার গল্পগুলো তৎক্ষণাৎ দেখে। সে এটা নেয়, তোমার জীবনের প্রতিটি ছোট জিনিস। সে চুপচাপ পরিবর্তনগুলো লক্ষ্য করে। বাইরে তাহলে সে দাবি করবে যে সে পুরোপুরি ভালো আছে, যে সে অনেক এগিয়ে গেছে। কিন্তু গভীর ভেতরে অস্থিরতার অনুভূতি হয়। এত আকুল আকাঙ্ক্ষা যা সে ভাষায় প্রকাশ করতে পারবে না। এবং ভাই, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার নীরবতা বুঝতে পারছি, কিন্তু তাতে ডুবে যাচ্ছি না। মাঝে মাঝে তুমি নিজেকে জিজ্ঞাসা করবে, সে কি এখনও চিন্তা করে? সে কি কখনো স্বীকার করে? সে কি বলবে যে সে ভুল করেছে? এই অনিশ্চয়তা হলো এটা ধীর বিষের মতো মনের মধ্যে প্রবেশ করে। তুমি সেই শৃঙ্খলা ভঙ্গ করতে প্ররোচিত করে। এটা তৈরি করতে সপ্তাহ, হয়তো মাস লাগবে। তুমি ব্যস্ত, কিন্তু এখানে তোমার জন্য একটা সত্য কথা। আমাকে এটা আমার হৃদয়ে দৃঢ় করতে হবে। তুমি তাকে ছেড়ে যাচ্ছ বলে আফসোস করো না। পরে ভেঙে গেল, সে অনুতপ্ত, কারণ তুমি মোটেও ভেঙে পড়ো না। তার নীরব আকুতি, এটা তোমার কারণে নয়, এতে কিছু সমস্যা হয়েছে। কিন্তু এখন, কারণ সে ওই লোকটির কাছেও পৌঁছাতে পারে না, যা সে একসময় স্বাভাবিকভাবেই নিয়েছিল।
তার ভেতরে দুটি জগৎ সংঘর্ষে লিপ্ত মনে হচ্ছে তাই। একদিকে তিনি এখন যে শক্তি সে তোমার ভেতরে তাকায়, এমন এক শক্তি যা সে কখনো আশা করেনি ছিল, এবং অন্যদিকে বাস্তবতা হলো এখন তোমার রাস্তাটি এর মধ্য দিয়ে যায় না। সে কখনোই এটা জোরে বলবে না, কিন্তু যদি একদিন হঠাৎ তুমি তার সাথে ধাক্কা খেলো, তুমি তার চোখের দিকে তাকাবে। সেই দ্বিধায় বাধার মধ্যে, নীরবতার মধ্যে, যেখানে কেউ নেই, এটি শব্দের চেয়েও জোরে চিৎকার করে। তার এই নীরবতা তোমার নয়, তার নিজের। এটা ক্ষতির শব্দ। তোমার সমাধান, তোমার যাত্রা ধরে রাখো, তোমার পদক্ষেপ ধীর করো না। তার অহংকার বাঁচাতে নীরবতা কমাবেন না, তোমার পথ থেকে বিচ্যুত হও না। কারণ যেদিন তুমি তার নীরবতা দেখবে, সেদিন তুমি স্বস্তি দেওয়ার চেষ্টা করবে। তুমি তাকে একই বৈধতা দেবে যে সে এখনও তোমার, কিন্তু তার অধিকার আছে। কিন্তু যখন তুমি এগিয়ে যাবে, তুমি শান্ত, শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ থাকো, তাকে কঠোর সত্যটা দেখাও। তোমার জীবন আর তার উপস্থিতির উপর নির্ভর করে না। সে মাথা নত করে, এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তার অনুশোচনা এবং তার নীরব আকুলতা তোমার দুর্বলতার কারণে নয়। তোমার উন্নয়ন, তোমার পরিপক্কতা, তোমার পরিবর্তন প্রমাণ আছে। যে মানুষটিকে সে এখন দূর থেকে দেখতে পায়, সে আর আগের মতো নেই। সে এটা নিয়ন্ত্রণ করত। সে এখন তাকে তার চেয়েও উঁচু করে তোলে। সে আরও শক্তিশালী হয়ে উঠেছে। আর সেই দূরত্বের বোঝা এখন আমাকে এটা তুলতে হবে, তুমি না। আর ভাই, যখন আকাঙ্ক্ষা শ্রদ্ধায় পরিণত হয়, আর শ্রদ্ধায় তার হৃদয় অনুশোচনায় আচ্ছন্ন, তার শেষ মুখোশটি পড়ে যায়। মনে হচ্ছে তাই। আর সে সেখানে পৌঁছেছে যেখানে তাকে যেতে হবে, যা সে কখনো কল্পনাও করেনি। উৎসর্গ, ফাইনাল সারেন্ডার এবং আনটোল্ডে সংখ্যা শ্রদ্ধা। প্রতিটি চক্র একটি দিনে শেষ হয়। তার পরীক্ষা শেষ, তার খেলা ভেঙে পড়ে হয়, তার কৃত্রিম সুখ শুকিয়ে যায়, এবং কোনটি যা অবশিষ্ট থাকে তা হল শান্তি। কিন্তু এই শান্তি আরোগ্যকর্তা করে না। এই শান্তি সেই তিক্ততারও বাইরে। আমি বুঝতে পারছি যে এখন দরজা চিরতরে বন্ধ। এটি বন্ধ করা হয়েছে। কখনো কখনো যে শেষ, সে নরম কথায় চেষ্টা করে। যেমন আমাদের একসাথে বসে জিনিসপত্র পরিষ্কার করা উচিত, অথবা আমাদের মধ্যে সত্যিই কিছু একটা ছিল, তাই না? কিন্তু যেমন যখনই সে এই কথাগুলো বলবে, তুমি অনুভব করবে হয়তো এই শব্দগুলোর আর আগের মতো সত্যি নেই। এটা তোমাকে নাড়া দিত, কারণ তাদের ফাউন্ডেশন ইতিমধ্যেই আপনাকে নিয়ন্ত্রণ করে। এটা ভেঙে গেছে। এখানেই অনেক পুরুষ বিভ্রান্ত হন। তুমি তার এই শেষ মিষ্টিটা নাও। এটা দেখে তোমার মনে হবে হয়তো এটাই সুযোগ, হয়তো এখন সে সত্যিই দুঃখিত। কিন্তু ভাই, ব্যাপারটা পরিষ্কার করো, এটা বোঝো। নিয়ন্ত্রণ হারানোর পর দেওয়া হয়েছে বন্ধ করার সবসময় একটি কৌশল, নিরাময় না। সে অতীত ঠিক করার চেষ্টা করছে না, আমি এটা করছি। সে শুধু পরীক্ষা করছে যে তোমার ঢালে কি এখনো ফাটল আছে, তোমার ভেতরে কি এখনো জানালা আছে, এমন কিছু কি খোলা আছে যা সে ফিরে আসতে পারে। তার সংগ্রাম এটা শেষ হয়নি কারণ সে শান্তি পেয়েছিল। এটা শেষ হয়ে গেল কারণ এখন সে আমি তোমাকে ছুঁতেও পারবো না। সে তার হাত বাড়িয়ে দিয়ে চলে যায়নি, আমি পৌঁছাতে পারছি না। এবং এখানেই তুমি তোমার সর্বোচ্চ শক্তিতে প্রবেশ করবে। তুমি কি? এই শক্তির কোনো পরিবর্তন হয়নি। এই ক্ষমতা তাকে ভুল প্রমাণ করার নয়। এটা শক্তি মানে তার আগে দৌড়ানো নয়। প্রকৃত শক্তি শান্তি আছে, যে শান্তি এত অবিরাম। তার উপস্থিতি বা অনুপস্থিতি এখন তোমার। এটা আত্মাকেও নাড়া দেয় না। আর এটাই শেষ সমাধান। খুবই সহজ, কিন্তু জীবনব্যাপী যে বদলে যায়। ক্ষমতার ভারসাম্য সর্বদাই এর জন্য পরিবর্তিত হয়েছে। এখন তোমার হৃদয় সে কোনো তাল বাজায় না। এখন তুমি এগুলোর মালিক, তুমি এটা চালাও। এটাই স্টোইক মানুষের আসল স্বভাব। সাধনা যখন আসে, তখন যে স্বাধীনতা আসে, বাইরের জিনিসগুলিকে তোমার মূল্য নির্ধারণ করতে দেওয়া বন্ধ করো। দেয়। তাহলে মনে রেখো ভাই, সবচেয়ে বড় প্রতিশোধ কোনো জ্বালা পোড়া নেই। তোমার বিজয়ের প্রদর্শন করো না। এটা এর চেয়ে উজ্জ্বল আর কিছু নয়। সকলের কাছে শান্তি একটা বিরাট পরিবর্তন, কারণ শান্তি ভঙ্গ হয় না, কেনা যায় না, পারা যায় না, পুনরাবৃত্তি করা যেতে পারে। আর সে কখনোই সেই ব্যক্তিকে বলেনি আমি তাকে ভুলি না, যে আমার পৃথিবী ছেড়ে চলে গেছে এবং উঁচু জায়গায় আমার বাসা বানিয়েছি। অবশেষে যখন সে পিছনে ফিরে তাকাবে, তখন সে একই নীরবতা দেখতে পাবে, যা মাঝে মাঝে তাকে অস্থির করে তুলত, ধীরে ধীরে শ্রদ্ধায় পরিণত হবে।
যে মানুষটির জন্য সে শুধু অনেক দূরেই যায়নি, বরং এত উঁচুতে উঠে গেছে হাত বাড়িয়ে দিলেও তার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এটা অসম্ভব। তার গল্প এখানে এটা শেষ হয়, কিন্তু তোমার নয়। ভাই, এখন তুমি পুরো চক্রটি দেখেছ। কিভাবে একজন নারী যখন সে বুঝতে পারে যে সঙ্গীত বদলে দেয়, সে সত্যিই তোমাকে হারিয়েছে। রাগ, উদাসীনতা থেকে লুকানো পরীক্ষা পর্যন্ত, নকল সুখ, অপরাধবোধ, স্মৃতি, ঈর্ষা, নীরব অনুশোচনা এবং অবশেষে আত্মসমর্পণ। প্রতিটি মঞ্চটা অন্যরকম দেখাচ্ছে, কিন্তু ভেতরের সত্যটা একটাই আছে। ক্ষমতা বদলে গেছে, এখন তুমি নিজেই তা না। আর ভাই, এখানে তোমার প্রকৃত স্বাধীনতা বহাল থাকবে। কোনো তাড়া নেই, কিছু প্রমাণ করার জন্য নয়, জয় করার জন্য, কারো ওপর জয় লাভের ক্ষেত্রেও নয়। তোমার শক্তি হল ঝড়ের ওপরে উঠো এবং সেই শান্তি খুঁজে পাওয়া, এমন কিছু বেছে নেওয়া যা কোনো বিপথগামী করতে পারে না। যদি এই ভিডিওটি আপনাকে গভীরভাবে স্পর্শ করে, এভাবে লাইক করো যাতে আরও বেশি পুরুষ এটি দেখতে পারে। যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন সময় কাটানো আরও প্রয়োজন। প্রতিদিনের শক্তি, স্পষ্টতা এবং অসাধারণতার জন্য স্টোইক ব্যাঙ্গল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করুন। তুমি এই মঞ্চগুলির মধ্যে কোনটি সফ করেছ বলো তো? আমার জীবনের সবচেয়ে গভীর অনুভূতি এবং প্রতি তুমি কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলে? পরবর্তী ভিডিওতে দেখা হবে ভাই, যেখানে আমরা এবং ক্ষতি, শক্তি এবং সেই প্রশান্তির আরও গভীরে প্রবেশ করা, সেই শক্তি সম্পর্কে যা কেউ কখনো করেনি। আমি এটা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবো না। সে ভাবত তুমি ওকে বুঝে ফেলেছ। ও মনে করত তুমি যে কোনো পরিস্থিতিতেই তার পিছু ছাড়বে না। ও শান্ত থাকলেও, না বললেও, জটিল ইঙ্গিত দিলেও। ও জানত ও যতই দূরে চলে যাক, তুমি সবসময় একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, একই আশা নিয়ে, একই তৃষ্ণা নিয়ে, একই ভালোবাসায়। কারণ আগে তুমি ঠিক তাই করতে। তুমি তাকে নিজের জগতের কেন্দ্র করেছিলে। তুমি নিজের পুরো অস্তিত্ব তার পায়ের তলে রেখেছিলে। তোমার মনোযোগ, তোমার সময়, তোমার ভালোবাসা, এসবই তার শক্তি হয়ে উঠেছিল। আর এখান থেকেই তার তোমার মূল্যায়ন কমে গিয়েছিল, শুরু করে দিয়েছিলে। বেশিরভাগ ছেলে বুঝতে পারে না যে বারবার তার পেছনে দৌড়ানো আকর্ষণ বাড়ায় না, বরং শেষ করে দেয়। যত বেশি তুমি তার পেছনে দৌড়াবে, ততই তুমি সহজ, তুমি অনুমানযোগ্য হয়ে উঠবে। যখন সে দেখে যে তুমি তার ছাড়া অসম্পূর্ণ, তখন থেকেই সে নিজেকে আরও বেশি পূর্ণ মনে করতে শুরু করে। এজন্যই সে ঠান্ডা হয়ে গেল, দূরে সরে গেল, যেন তাকে তো কোনো ফারাকই পড়ছে না। সে ভ্রান্ত ছিল না, সে যাচাই করছিল, দেখতে চাচ্ছিল কতক্ষণ সময় লাগে তাকে তোমাকে ভাঙতে। কিন্তু তারপর কিছু বদলালো। তুমি থেমে গেছো, তুমি চুপ করে গেছো, হয়ে গেল। আর তোমার এই নীরবতা তার জন্য একটা ধাক্কা ছাড়া কিছু ছিল না। মেয়েরা আওয়াজের অভ্যেসই হয়। তাদের অভ্যেস থাকে ছেলের মনের ভাব পড়ে দেখার। তাদের অভ্যেস সঙ্গীত থাকে যে ছেলে ম্যানেজ করতে আসবে, বোঝাবে, ঠকঠক করবে, আবার ফিরে আসবে। কিন্তু যেটার তারা অভ্যস্ত নয়, সেটা হলো তোমার এই নীরবতা, একদম শান্ত ও পুরোপুরি উপেক্ষা করা নীরবতা। আর এখান থেকেই তার জগৎ কেঁপে ওঠে। যে মেয়ে নিজেকে নিয়ন্ত্রণে ভাবছিল, হঠাৎ অস্পষ্ট হতে শুরু করে। সে ভাবতে থাকে যে তোমার ওপর তার প্রভাব এখন কেন পড়ছে না, চলছিল। সে নিজেকে বুঝিয়ে নেয় যে তুমি তো শুধু কোনো গেম খেলে যাচ্ছ। সে নিজেকে বলে তুমি তো কখনো মেসেজ করবে, কিন্তু দিন কেটে যায়, সপ্তাহ পেরিয়ে যায়, আর তোমার সেই নীরব আত্মবিশ্বাসী চুপ্পি তার ভেতর একটা আওয়াজ হয়ে গর্জন করতে শুরু করে। এখন সে ভাবতে থাকে হয়তো সে বেশি করে ফেলেছে, হয়তো সে তোমাকে ভুল বুঝেছে, হয়তো তুমি সত্যিই তাকে ছেড়ে এগিয়ে গেছো। ধীরে ধীরে সে বুঝতে পারে যে পুরুষটিকে সে তার ইশারায় চলতে জানত, সে এখন তার ছাড়াও পুরোপুরি ঠিক আছে। আর এই অনুভূতিটা ওর ভিতরে জ্বালা দেয়। প্রতিটি মেয়ের ভেতর একটা লুকানো ভয় থাকে, সেই পুরুষ যে ভাঙে না, কাঁদে না, পিছনে তাকায় না, চুপচাপ এগিয়ে যেতে পারে। সেই পুরুষ যার শক্তি দেখা যায় না, অনুভব করা যায়। যখন তুমি চুপ থাকে, তুমি তার ক্ষমতা ভেঙে দাও, তুমি তার ছদ্মবেশী ঠান্ডার আড়ালে লুকানো অনুভূতিগুলো বের করে আনে। এখন সে ভাবছে না তুমি কবে ফিরবে, এখন সে ভাবছে তুমি কি আর ওর জীবনে ফিরে আসতে চাও কি না। এখান থেকেই খেলা পাল্টায়, এখান থেকেই সে ভয় পেতে শুরু করে, এখান থেকেই ওর সেই অস্থিরতা শুরু হয়। তুমি যা করছিলে সেটা এখন আর করছো না, সেইটা সে অনুভব করছে। কারণ তুমি এখন একটা রহস্য হয়ে গেছো। আর কোনো মেয়ের কাছে এর চেয়ে বেশি আকর্ষণীয় কিছু হয় না, এমন একজন পুরুষ যাকে নিজের প্রতি বেশি যত্ন নিতে হয় না। সে ভাবত তুমি সবসময় তার পেছনে ছুটবে, কিন্তু তোমার নীরবতা তাকে সেই সত্যটা দেখিয়ে দিয়েছে যেটা সে সবচেয়ে বেশি ভয় পায়। তো চলো শুরু করি। প্রথমত, যখন তুমি চুপ হয়ে গেলে, ঠিক সেই মুহূর্তে তার শক্তি কমতে শুরু করলো।
সম্পর্কগুলোতে শক্তি জবরদস্তি করে ছিনিয়ে নেওয়া হয় না, দেওয়া হয়। আর তার কাছে যতটুকু শক্তি ছিল সেটা সে নিজের থেকে পায়নি, তুমি তাকে সেটা দিয়ে তৈরি করেছিলে। প্রতিবার যখন তুমি আগে মেসেজ করেছিলে, প্রতিবার যখন তুমি নিজের কথা বোঝানোর চেষ্টা করেছিলে, প্রতিবার যখন তুমি প্রমাণ করার চেষ্টা করেছিলে যে তুমি যোগ্য, তুমি তাকে বিশ্বাস করিয়েছিলে যে সে পুরস্কার, আর তুমি তার পেছনে দৌড়ানো একটা সাধারণ মানুষ। এখান থেকেই সে সুবিধা পেয়েছিল, কারণ তুমি তোমার ভালোবাসার নামে নিজের মূল্য তার পায়ের নিচে ফেলেছিলে। কিন্তু যেই মুহূর্তে তুমি চুপ থাকার সিদ্ধান্ত নিলে, যেই মুহূর্তে তুমি শান্তি বেছে নিলে, সবকিছু বদলে গেল। এক মুহূর্তে তার মনে যে ছবি তৈরি হয়েছিল তা ভেঙে পড়তে শুরু করলো। প্রথমে সে তোমার চুপটাকে কৌশল মনে করলো, বুঝলাম, হয়তো এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। কিন্তু যখন তোমার নীরবতা আশা থেকে অনেক বেশি দীর্ঘ হলো, তখন সেটা আর ঠকানো লাগলো না, সেটা শক্তি হয়ে উঠতে লাগলো। প্রথমবার ভাবতে শুরু করলো, হয়তো তুমি কখনোই তার মোহে নির্ভর ছিলে না, হয়তো যে পুরুষটাকে সে নিয়ন্ত্রণে ধরেছিল সে তার সম্মানের চেয়ে নিজের শান্তিকে বেছে নিয়েছে। এই ভাবনা তাকে ভিতরে থেকে কেঁপে তোলে, কারণ তার জন্য তোমার নীরবতা শুধু দূরত্ব নয়, এটা একটা রহস্যময় অস্বীকার। আর কোনো নারীর অহংকারের জন্যে এর থেকে বড় আঘাত আর কিছু হতে পারে না, যে সেই পুরুষ যে একসময় তাকে চোখে তোলা ছিল, এখন ওই ছেলেটা তাকে তার অনুভূতিগুলোর কাছে যেতে দিতই না। এখন সে প্রতিটা মুহূর্তেই পুরনো কথা মনে করে, তোমার পাঠানো মেসেজ, তোমার কমপ্লিমেন্টস, তোমার যত্ন নেওয়া। আর সেই মুহূর্তগুলো যখন সে সেগুলোকে অবহেলা করেছিল, সে খুঁজতে থাকে শেষমেশ বদলটা কখন হলো। কিন্তু সে কখনো পাবেই না, কারণ নীরবতার কোনো সময় হয় না, ওটা শুধু আসে আর সব কিছু উল্টে দেয়। তার আসল ক্ষতি তখন হয় না যখন তুমি তর্ক বন্ধ করে দাও বা মানানোর চেষ্টা থামিয়ে দাও। তার আসল ধ্বংস তখন হয় যখন তুমি প্রতিক্রিয়া দেওয়ার সঙ্গীত বন্ধ করে দাও। কারণ আকর্ষণের আসল ধন হলো মনোযোগ, আর যখন তুমি এই ধন ভাগ করা বন্ধ করো, তখন তার মূল্য অনেক গুণ বেড়ে যায়। তোমার এই নীরবতা তাকে সেই সত্য দেখায় যা শব্দ কখনো প্রকাশ করতে পারে না, যে এখন তুমি তার মধ্যে তোমার শান্তি খুঁজে পাও না, এখন সে তোমার ভরসা নয়, শুধু একটা স্মৃতি। আর এখান থেকেই খেলা উল্টে যেতে শুরু করে। এখন সে ঠিক সেই কাজগুলো করতে শুরু করে যা আগে তুমি করেছিলে, বেশি ভাবা, অপেক্ষা করা, আশা রাখা, তোমার প্রতিটি কাজের উপর নজর রাখা। সে তোমার প্রোফাইল যতবার চেক করে ততবারই নিজের বিশ্বাস হারায়, পারতে না। সে তাদের দিকে মন দেয় যেগুলোকে সে কখনো গুরুত্ব দেয়নি, তোমার কণ্ঠস্বর, তোমার অনুপস্থিতি, তোমার অবহেলা, কারণ তুমি এখন অনিশ্চয়তার অংশ হয়ে গেছো। আর একটা জিনিস আছে যা সে নিজের থেকে মেনে নিতে পারে না, সে শক্তি হারায়নি কারণ তুমি তাকে শাস্তি দিয়েছ, সে শক্তি হারিয়েছে কারণ তুমি বদলে গেছো। তুমি তার আবেগের খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছ, তুমি তার অহংকারকে জবাব দিতে ছেড়ে দিয়েছ, তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টাও ছেড়ে দিয়ে নিজের জীবন শুরু করেছ। এই শান্ত পরিবর্তন, এই অটল স্বসংযম, পুরো গল্পটাই উল্টে যায়। কারণ যখন পুরুষটি পিছনে পড়া বন্ধ করে দেয়, তখনই সেই মেয়েটা যে আগে তাকে হালকাভাবে নিত, এখন সে স্পষ্টতার পেছনে ছুটে চলে। আর স্পষ্টতা সবসময় কৌতূহলের দিকে নিয়ে যায়, আর কৌতূহল সবসময় সেই পুরুষের কাছে ফিরে আসে যেটা এখন রহস্য হয়ে গেছে। দ্বিতীয় কথা, যখন তুমি চুপ থাকো তখন তার ভিতরে কি ভাঙে? তার অহংকার ভাঙার আসল গল্প। শুরুতে তোমার চুপ থাকা তাকে জয় মনে হয়, সে নিজের মনের মধ্যে বলে সবই তার নিয়ন্ত্রণে আছে। তার মনে আসে যে তুমি চুপ থাকতে চাও কারণ তুমি ভিতর থেকে ভাঙা হয়ে গেছো। আর কয়েকদিন পরই আবার মেসেজ করবে, নিজেকে বোঝাবে, আবার চেষ্টাও করবে, কারণ সে সব সময় এটা দেখেছে। বেশিরভাগ পুরুষ চাপের কাছে হার মানে, বেশিরভাগ পুরুষ কথাবার্তা শুরু ও শেষ করে একই জিনিস দিয়ে। এজন্যে কিছুক্ষণ পর্যন্ত সে নিজেকে শক্তিশালী মনে করে, কিন্তু সময় কাটে, কোনো খবর আসে না, তোমার নীরবতা ছড়িয়ে পড়ে। আর যা একসময় তাকে আত্মবিশ্বাস দিত তা ধীরে ধীরে জটিলতায় পরিণত হয়। এখান থেকেই তার অহংকারে ফাটল ধরে, তার মাথা আর হৃদয় লড়াই শুরু হয়। তার মন বলে তুমি চলে গেছো, কিন্তু তার অনুভূতি মানতে চায় না। সে প্রতিটা চ্যাট দেখে, প্রতিটা মেসেজ মনে রাখে, প্রতিটা মুহূর্ত আর প্রতিটা নজর বারবার ঘুরিয়ে দেখে, এই খোঁজার জন্য যে হয়তো তোমার নীরবতা শেষ কথা নয়, হয়তো এখনো কোনো আশা বাকি আছে। তারপর ধীরে ধীরে তার মনে প্রশ্ন জাগতে শুরু করে, তুমি কি কারো অন্যকে দেখছ? তুমি কি সত্যিই তাকে ছেড়ে চলে গেছ? তোমার এই শান্তি কি সত্যি শান্তি, নাকি শুধু একটা ভাড়ামি? আর যত বেশি সে ভাবতে থাকে, ততই সে আরও গভীরে ডুবে যায়। কারণ তোমার সেই একই নীরবতা যা কখনো সে তাকে উঁচু অনুভূতি দিত, এখন সে তাকে অদৃশ্য মনে হতে শুরু করেছে। মেয়েদের অহংকার কান্নায় ভাঙে না, সেটা ভাঙে চিন্তায়। নিজের ভেতরের যুদ্ধে তার মাথা প্রশ্নে ভরে ওঠে। যদি সে ভুল করে থাকে, যদি সে নিজে অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল, যদি তুমি তাকে হালকাভাবে নেওয়া বন্ধ করে দাও। সে বারবার তোমার স্টোরি চেক করে,
আশা করে তুমি এমন কিছু পোস্ট করবে যা কোনো অনুভূতি দেখাবে, একটু রাগ, একটু দুঃখ, কোনো না কোনো ইঙ্গিত, কিন্তু তুমি কিছুই অনুভব করো না। তোমার কিছু বলো না, ওটাই ওর জন্য সবচেয়ে গম্ভীর জবাব হয়ে যায়। কারণ চুপ থাকা মানে ফাঁকা থাকা নয়, এতে একটা শক্তি থাকে। প্রতিটা অদেখা মেসেজ, প্রতিটা না শোনা কল, প্রতিটা কঠিন নজর, এ সবই এক একটা বার্তা হয়ে দাঁড়ায়। এখন আমাকে পুরোপুরি বুঝতে তোমার দরকার নেই। এই অনুভূতিটা ওর ভেতর পর্যন্ত আঘাত করে। এটা শব্দের চেয়ে অনেক গভীর আঘাত। এখন ওর অনুভূতিগুলো ভিতর দিকে ফিরে যায়। ও নিজের থেকে প্রশ্ন করতে থাকে, আমি কি খুব ঠান্ডা ছিলাম? আমি কি ওকে বেশি ঠেলেছি? আমি কি ওর মূল্যায়ন কমিয়েছি? এটাই সেই মুহূর্ত যখন তার অহংকার ভাঙতে শুরু করে, যখন দোষ দেওয়া বন্ধ হয় এবং নিজের কথা বুঝতে চেষ্টার শুরু হয়। আর যখন এরকম হয়, একটা অদ্ভুত কিছু ফিরে আসে, সম্মান। কারণ গভীরে নারীরা পুরুষদের ওপর নিয়ন্ত্রণ চায় না, তারা পুরুষদের জন্য সম্মান চায়। তারা চায় তাদের সামনে এমন একজন পুরুষ থাকুক যে মুড সুইংয়ে না ডগমগায়, দূরত্বে ভাঙে না, আর অহংকারে ছিন্ন ভিন্ন হয় না। তোমার সেই রাগহীন নীরবতা সব প্রমাণ হয়ে দাঁড়ায়। এখান থেকেই তার আকর্ষণের আগুন আবার জ্বলে উঠতে শুরু করে, তার অহংকারের ছাই থেকে। সে নিজে বুঝতেই পারে না কেন আবার তোমার দিকে টানা খাচ্ছে, কিন্তু টান তো হয় কারণ তোমার অনুপস্থিতি তাকে একটা ফারাক দেখিয়েছে, তাকে মনে করিয়ে দিয়েছে তোমার উপস্থিতি কতটা বিরল ছিল। আর এখন সে তোমাকে বিরক্তিতে খুঁজছে না, সে তাই ফিরে আসছে কারণ তোমার নীরবতা তাকে সেই সত্যটা দেখিয়েছে যা জীবনে খুব কম মানুষই বুঝতে পারে। শান্তি বজায় রাখা শক্তির থেকেও বেশি শক্তিশালী, আর এখন সে সেই শান্তিটা আবার নিজের কাছে চায়। নাম্বার 3, কেন তোমার নীরবতা মেয়েদের হৃদয়ে তাড়া জাগায়? তার অনুভূতির উল্টোপাল্টা করে দেয়। চুপ থাকা মানে শুধু গায়েব হয়ে যাওয়া না, এটা হলো অনুমতি ছাড়া সেখানে থাকা। আর যখন একটা মেয়ে তোমার উপস্থিতি অনুভব করে কিন্তু তোমার থেকে কোনো চেষ্টা না দেখে, তখন তার পুরো সিস্টেম কেঁপে ওঠে। এটা তার বুদ্ধি থেকে নয়, তার হৃদয় থেকে আঘাত লাগে। এজন্য চুপ থাকা তার মধ্যে কিছু আদিম, কিছু গভীর, কিছু নিয়ন্ত্রণ করা যায় না এমন জায়গা তৈরি করে। কারণ এতে তার নিয়ন্ত্রণ চলে যায়। যখন তুমি তার পিছনে দৌড়তেছিলে, সব সহজ ছিল। সে তোমাকে বুঝে ফেলত, তোমার পদক্ষেপের আন্দাজ নিতে পারত, সম্পর্কের পুরো নিয়ন্ত্রণ তার হাতে ছিল। কিন্তু যখনই তুমি সত্যিই শান্ত হয়ে উঠলে, সেটা নকল নীরবতা ছিল না, বরং অন্তর থেকে আসা নিঃশব্দ শান্তি ছিল। ঠিক সেই মুহূর্তে তার তৈরি করা পুরো রিদম ভেঙে গেল। এখন সে অপেক্ষা করতে শুরু করল, এখন সে অনিশ্চিত হয়ে গেল। আর এই অনিশ্চয়তা মহিলার হৃদয়ে সেই আগুন জ্বালায় যা আগে তোমার ভিতরে সঙ্গীত জ্বলছিল। নারীরা বিরোধের দিকে আকৃষ্ট হয়, অনুভূতি আর স্থিতিশীলতার মধ্যে পার্থক্য। তাদের জগৎ অনুভূতিতে চলে, যেখানে পুরুষের আসল শক্তি তার নিঃশব্দ শক্তিতে থাকে। যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দাও, যখন তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করে দাও, যখন তুমি তার আবেগপূর্ণ খেলায় অংশ নেওয়া ছেড়ে দাও, তুমি একদম আলাদা একটা জায়গায় দাঁড়িয়ে যাও। এই দূরত্ব, এই স্পেস একটা চুম্বকের মতো আকর্ষণ সৃষ্টি করে। এখন সে তোমার নীরবতা ঠিক তেমন অনুভব করে যেমন আগে তুমি তার নীরবতা অনুভব করতে। ভারী, তীব্র এবং একদম উপেক্ষা করা যায় না। প্রতিদিন যখন সে তোমার মেসেজ পায় না, তখন সে কল্পনা করে তুমি তার ছাড়া বেশি সুখী। প্রতিটি ঘন্টায় যখন তুমি চুপ থাকো, সে ভাবে তুমি কি ভাবছ। আর এই কৌতূহল ধীরে ধীরে পাগলামিতে পরিণত হয়। কিন্তু আসল কথা হলো, নীরবতা তখনই কাজ করে যখন তার শান্তির সঙ্গে আসে। যদি তোমার নীরবতার মধ্যে রাগ, হিংসা, কড়াকড়ি থাকে, ওটা অনুভূত হয়, সেটা শক্তি মনে হয় না, দুর্বলতা মনে হয়। কিন্তু যখন তোমার নীরবতা সম্মানের সঙ্গে আসে, নিজের মূল্যবোধ বুঝে আসে, তখন তা চুম্বকের মতো হয়ে যায়। এতে একটা অদেখা বার্তা লুকিয়ে থাকে, আমাকে তোমার অনুমতির দরকার নেই, আমি আমার শান্তিকে নিয়ে নির্বাচন করে ফেলেছে। এই শক্তি কোনো মহিলার জন্য উপেক্ষা করা অসম্ভব। বেশিরভাগ পুরুষ বুঝতে পারে না যে মহিলারা মনোযোগের পেছনে ছোটে না, তারা স্থিরতার দিকে আকৃষ্ট হয়। তাদেরকে সেই পুরুষরা টানেন যারা মানসিক চাপের নিচে ভেঙে পড়ে না, যারা দূরত্ব থেকে ভয় পায় না, যারা মুড সুইংয়ে দোলায় না। যখন তুমি এই শক্তি কোনো হট্টগোল বা রাগ ছাড়া শুধু তোমার দৃঢ় উপস্থিতিতে দেখাও, তুমি তার মধ্যে এমন কিছু জাগিয়ে তোলো যা কোনো জোরে চিৎকার করা পুরুষ জাগাতে পারে না। তখন তোমার নীরবতা আর শুধু দূরত্ব থাকে না, সেটা একটা স্বীকৃতি হয়ে ওঠে।
এটা তাকে শেখায় যে তোমার সময়, তোমার শক্তি, তোমার মনোযোগ এগুলো অধিকার না, বরং একটা সম্মান। আর যতই সে এই পার্থক্য বুঝতে শুরু করে, তার মস্তিষ্ক শান্ত হতে থাকে, কিন্তু তার অনুভূতিগুলো জ্বলে উঠতে থাকে। এখন সে তোমার কথা শুনতে চায়, নিজের অহংকার শান্ত করার জন্য নয়, বরং তোমার শক্তি আবার অনুভব করার জন্য। সেই শান্ত, স্থির, শক্তিশালী শক্তি, যা অন্য সব পুরুষের অস্থিরতার থেকে একেবারেই আলাদা। তোমার নীরবতা, যাকে সে আগে অস্বীকার ভাবত, এখন রহস্যে পরিণত হয়েছে। আর প্রতিটি মেয়েই জানে যে যে পুরুষ তাকে সে বুঝতে পারে না, তাকে সে কন্ট্রোল করতে পারে না, আর যাকে সে কন্ট্রোল করতে পারে না, তাকে সে চাওয়া বন্ধ করতে পারে না। নাম্বার 4, সেই মুহূর্ত যখন সম্পর্ক উল্টে যায়, যখন সে তোমার পেছনে লাগতে শুরু করে। এই পরিবর্তন একদম হঠাৎ করে আসে না। সে কোনো এক সকালে উঠে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তাকে তোমার পেছনে দৌড়াতে হবে না। এটা অনেক ধীরে ধীরে শুরু হয়, এত ধীরে যে প্রথমে তুমি বুঝতেই পারো না। আর সবচেয়ে মজার ব্যাপার, সে নিজেও ওটা অনুভব করে না। এটা শুরু হয় ছোট ছোট চিন্তা থেকে, যা তার মনে চুরি চুরি ঢুকে পড়ে। সে কেন মেসেজ করে না? কি হলো? সে কি কারো সঙ্গে কথা বলছে? আমি কি তাকে অনেক বেশি ঠেলা দিয়েছি? এই প্রশ্নগুলো যুক্তির মধ্যে আসে না। এটা তার সেই দেয়ালে ফাটল, যা সে নিজেকে শক্তিশালী দেখানোর জন্য তৈরি করেছিল। কারণ তোমার নীরবতা শুধু দূরত্ব তৈরি করেনি, সেটা তাকে ভাবতে বাধ্য করেছে। আর ভাবনাই সেই জায়গায় ব্যথা দেয় যেখানে অহংকারের ভিত্তি রাখা। এখন তোমার নীরবতা তার জন্য খালি জায়গা নয়, এটা হয়ে গেছে এক দর্পণ। আর প্রতিবার যখন সে তোমার থেকে কোনো বার্তা পায় না, সে সেই দর্পণে তাকায়, যেটা থেকে সে সব সময় পালিয়ে বেরিয়েছে, সে নিজেকে। এখন তার মাথা গল্প তৈরি করতে শুরু করে। নারীরা এমনটাই করে, তারা নীরবতাকে শূন্যতা মনে করে না, তারা সেটা গল্প বানিয়ে দেয়। সে স্মৃতিগুলো বারবার মনে করে, ভাবতে থাকে তুমি সত্যিই তাকে কখনো গুরুত্ব দিয়েছিলে কিনা, তোমার শান্ত শক্তির মানে কি ছিল, তোমার বদলানোর প্রথম দিনটা কোনটা ছিল। সবটাই এখন তার নতুন পিছু নেওয়া। তুমি আর বাস্তবে তার পিছু নিচ্ছ না, সে এখন তার ভাবনাই তোমার পিছু নিচ্ছে। যত দীর্ঘ তোমার নীরবতা, ততই গভীর তার অশান্তি। কারণ নারীরা শব্দগুলো মিস করে না, তারা শক্তিটা মিস করে। সে সেই অনুভূতিটা মিস করে যখন মনে হতো তার জীবনে একটা মজবুত, স্থির পুরুষ আছে, এমন একটা পুরুষ যে তার অহংকারের ঠাপড়ে ভাঙে না। সেই শক্তি যেটা আগে সে হালকাভাবে নিত, এখন তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হয়ে দাঁড়ায়। এখান থেকে পুরো খেলা পাল্টে যায়। আগে তোমার চুপচাপ থাকা তাকে অস্থির করত, এখন সেই একই চুপচাপ তাকে শান্তিতে বসতে দেয় না। সে ধীরে ধীরে চেষ্টা শুরু করে। আগে একটা ছোট্ট মেসেজ, যা দেখতে মজা লাগতো, কিন্তু ভিতর থেকে ছিল সাহায্যের আর্তনাদ। কখনো তোমার পোস্টে হালকা একটা মন্তব্য, কখনো কেউ এমন অপ্রয়োজনীয় প্রশ্ন করে যার উত্তর সে নিজেও চায় না। সে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করবে, কিন্তু তার এনার্জি তাকে ফাঁকি দেবে। কারণ এই ছোট ছোট পদক্ষেপের পিছনে একটা বড় ভয় লুকানো থাকে। সত্যিই কি এখন তার কোনো ব্যাপার নেই? আর এখান থেকেই শক্তির ভারসাম্য চিরতরে বদলে যায়। এখন তুমি তার অনুভূতিতে কোনো প্রতিক্রিয়া দিচ্ছ না, সে তোমার নীরবতায় প্রতিক্রিয়া জানাচ্ছে। আগে তুমি স্বীকৃতি খুঁজে ফিরতে, এখন সে আশ্বাস খুঁজছে। যা কখনো তোমার দুর্বলতা ছিল, সেটাই এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে গেছে। কিন্তু মনে রেখো, এটাই সবচেয়ে বড় ভুল যা পুরুষরা করে ফেলে। যেই সময় মেয়ে ফিরে আসে, তখনই তারা তাদের আগের মতোই হয়ে যায়, দ্রুত উৎসাহে ভাসে। তোমাকে এরকম করতে হবে না। যদি তোমার নীরবতা তাকে তোমার সম্মান করতে শেখায়, তাহলে তোমার স্থিরতা তাকে তোমাকে ভালোবাসতে শেখাবে। শান্ত থেকো, ধৈর্য ধরো, নিয়ম মেনে চলো। কারণ এখন সে সেই পুরুষের দিকে আকৃষ্ট হচ্ছে যাকে সে আগে অবহেলা করেছিল না, সেই পুরুষের দিকে যিনি তার অনুপস্থিতিতে আরও শক্তিশালী, শান্ত এবং মনোযোগী হয়ে ফিরে এসেছেন। যে পুরুষ বেছে নেওয়ার ভিক্ষা চায় না, বরং নিজের শক্তিতে এত ভারী হয়ে ওঠে যে তাকে অবহেলা করাই কঠিন হয়ে যায়। এটাই আসল মোড়, এটাই আসল পাল্টা মুহূর্ত। যখন সেই নারী যিনি একসময় দূরে সরে গিয়েছিলেন, এখন তোমার নীরবতাকে গ্রন্থের মতো পড়তে শুরু করে। যখন তার উপলব্ধি হয় যে সে তোমার নাম বদলে দিতে পারে, কিন্তু তোমার শক্তির বিকল্প খুঁজে পাবে না। কারণ যে পুরুষ শান্তিপূর্ণভাবে দূরে সরে যায়, সে এমন একটা খামতি রেখে যায় যা ওই নারী বছরের পর বছর ধরে পুনরাবৃত্তি করার চেষ্টা করবে। নম্বর 5, যখন সে ফিরে আসবে, তখন কেমন হবে? জবাব দাও, যাতে পুরো কন্ট্রোল তোমার হাতে থাকে। যখন সে অবশেষে ফিরে আসবে, আর অবশ্যই আসবে, তখন এর অনুভূতি তোমার আগে থেকেই হয়ে যাবে। তার আসার আগেই তার এনার্জি বদলাতে শুরু করে। এটা সবসময় একটা হালকা একটা মেসেজ দিয়ে শুরু হয়। ওয়ার কিছু দেখলাম, তোমার কথা মনে পড়ল, বা কোথায় হারিয়ে গিয়েছিলে। এটা কখনোই মাফ চাওয়ার মতো লাগবে না। মেয়েরা সরাসরি মাফ চায় না, তাদের কথা নয়, তাদের উদ্দেশ্যই আসল সিগন্যাল। এই মেসেজ তার দেখার স্টাইল, যে সেই নীরবতা যা তাকে অস্বস্তিতে ফেলেছিল, সেটাই কি এখনও ততটাই শক্তিশালী?
এখানেই বেশিরভাগ ছেলেরা হারিয়ে যায়। তারা তার ফিরে আসাকে মিলন ভাবতে শুরু করে, সঙ্গে সঙ্গেই জবাব দেয়, নিজের সব ধৈর্য শেষ করে ফেলে, আর সেই সম্মান পেয়েই হারিয়ে বসে যেটা তারা এতদিনের নীরবতায় তৈরি করেছে। কিন্তু একটা বলিষ্ঠ ছেলে এমন করে না। সে প্রতিক্রিয়া দেওয়ার আগে দেখেই নেয়, আবেগ দিয়ে নয়, নিয়ম মেনে, ঝাঁপিয়ে না পড়ে, গুমসুম থেকে, শুধু নিজের চরিত্রের স্থিরতা নিয়ে। কারণ যখন সে ফিরে আসে, সে ভালোবাসা খুঁজতে আসে না, সে নিশ্চিতি খুঁজতে আসে। সে জানতে চায় তোমার চুপ থাকা আসল নাকি একটা কৌশল। সে দেখছে কি এখনও সে তোমার অনুভূতিতে পৌঁছাতে পারে কিনা। তোমার রিয়াকশনই সবকিছু ঠিক করে। যদি তুমি সঙ্গে সঙ্গে জবাব দাও, তাহলে সে আবার নিরাপদ বোধ করতে শুরু করে। সেই চাপ চলে যায় যেটা আকর্ষণ তৈরি করেছিল, আবার নিয়ন্ত্রণ তার হাতে চলে আসে। কিন্তু যদি তুমি শান্ত থাকো, পরিমিত এবং স্থির স্বরে কথা বলো, যেখানে শক্তি সীমিত থাকে, তখন সে তোমার বদলে যাওয়া রূপটা অনুভব করে। সে দেখে যে তুমি আর সেই পুরুষ নেই যে প্রতিবার তার মুড ভেঙে দিয়ে থাকো। আর এটাই তো তার আকর্ষণকে আরও গভীর করে তোলে। কারণ এখানে জাদু তোমার হ্যাঁতে নয়, তোমার নাতে থাকে। যখন তুমি উত্তর দাও, সেটা হোক ছোট, হালকা আর বেপরোয়া, কোনো আবেগপূর্ণ কথোপকথন নয়, কোনো পুরনো হিসেব নিকেশ নয়, কোনো লম্বা ব্যাখ্যা নয়। এমন কিছু বলো যেমনি একজন পুরুষ কথা বলে যার কাছে বিকল্প আছে। কারণ তোমার আসলেই আছে। তোমার প্রতিটি কথায় তার অনুভব হওয়া উচিত যে তোমার জীবন তার চলে যাওয়ার পরেও থেমে যায়নি, বরং এগিয়ে চলছিল। এবং সে তোমার এই শান্তি অনুভব করতে পারে যে তুমি এখনও ফোকাসড, ব্যালেন্সড আর নিজেকে নিয়ন্ত্রণে রাখছ। খেয়াল রাখো, এটা কোনো খেলা নয়, এটা একটা স্ট্যান্ডার্ড, একটা লিমিট যেটা তুমি নিজে ঠিক করেছ। স্টোইক মানুষ কখনো শাস্তি দেয় না, সে শুধু দেখায়। তোমার নীরবতা বদলা ছিল না, এটা একটা প্রকাশ ছিল। সে তাকে সেই জীবন দেখিয়েছিল যেখানে তোমার শক্তি তার জগতের অংশ থাকে না। এখন সে ফিরে এসেছে, এটা জন্য নয় যে তুমি অনুরোধ করেছিলে, বরং কারণ সে সেই পার্থক্য অনুভব করেছিল, এবং সেই পার্থক্য তোমার হাতে পুরো ফ্রেম ধরে রাখে। কারণ যখন তুমি তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখো, তুমি দিশা নিয়ন্ত্রণ করো। তুমি ভালোবাসার পেছনে দৌড়াও না, তুমি সঠিক শক্তিকে নিজের দিকে টানো। তুমি মনোযোগ চাও না, তুমি নিজের শান্তি দিয়ে তাকে আকৃষ্ট করো। আর যখন সে বুঝতে পারে যে তুমি আর সেই পুরুষ নও যাকে সে একসময় ছেড়ে গিয়েছিল, তখন সে তোমাকে এমন একজন পুরুষ হিসেবে দেখতে শুরু করে যার কোনো বিকল্প নেই তার কাছে। 6 নম্বর, যখন সে তোমার মনোযোগ চাওয়ার চেষ্টা করে, তখন স্থির মনের সঙ্গে কি করে জবাব দিবে? যখন একজন মহিলা সেই পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে নিজেই তোমার মনোযোগ চাওয়া শুরু করে, বুঝে নাও এটা তার কথা বলার একটা ধরন। কোনো সমস্যা নেই, এটা সেই পরিস্থিতির প্রতীক যেখানে পুরো ভারসাম্য বদলে গেছে। সেই মেয়েটাই যিনি একসময় কথোপকথনের গতি ঠিক করতেন, যিনি একসময় শক্তি নিয়ন্ত্রণ করতেন, যিনি একসময় ঠিক করতেন কথা কখন শুরু হবে আর কখন শেষ। এখন সেই একই নীরবতার সাথে লড়াই করছে যাকে একসময় অস্ত্রের মতো ব্যবহার করত। কিন্তু এখানেই সত্যি যা বেশিরভাগ পুরুষই বুঝতে পারে না। যখন সে তোমার মনোযোগের জন্য অনুনয় করতে শুরু করে, তখন সেটা সময় জিতবার নয়, সেটা সময়ের নেতৃত্ব দেখানোর। কারণ পরবর্তীতে তুমি যা করো তার উপর নির্ভর করবে যে সে তোমার সম্মান সারা জীবন করবে নাকি কোনোদিন আবার সেই পুরনো খেলা শুরু করে দেবে। যখন তার মেসেজগুলো অনুভূতিতে ভরে ওঠে, আমি তোমাকে মনে পড়ে, তুমি বদলে গেছো, তুমি এত ঠান্ডা কেন, তখন তোমার মন বলবে, এখন সত্যটা বলো, এখন মন খুলে বলো, এখন সব বলো যা এতদিন ভিতরে চাপা ছিল। কিন্তু একটা স্টোইক মানুষ জানে, খুব তাড়াতাড়ি অনুভূতির ওপর নির্ভর করে দিলে সব বদলে যাওয়া সম্পর্ক আবার রিসেট হয়ে যায়। আগে তার নিজের তৈরি করা সাহসের বোঝা অনুভব করা জরুরি। তখনই সে তোমার মজুদ থাকার মূল্য বুঝবে। তাই তুমি ওকে উপেক্ষা করো না, তুমি ওকে দিশা দেখাও, শান্তভাবে, সরলভাবে এবং কোনো আবেগে আটকে না থেকে। তোমার উত্তর এমন হওয়া উচিত যেন একজন মানুষ দিচ্ছে যিনি আগেই সব শেষ করে দিয়েছেন, যার নিজের শান্তির জন্য ওর স্বীকারোক্তির দরকার নেই। কারণ এখন সে তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছে না, সে তোমার শৃঙ্খলার পরীক্ষা নিচ্ছে। স্টোইক মানুষটার শক্তি শুধু নীরবতায় থাকে না, তারপর বলা কথাগুলোতেও থাকে। তার কথাগুলোতে ব্যথা নয়, শান্তি থাকে। তার জবাবে তাড়াহুড়ো নেই, স্থিরতা আছে। সে যখন কথা বলে তখন প্রতিটি শব্দ মনে হয় পরিশ্রম করে অর্জিত, দরকারের জন্য নয়, শক্তি থেকে জন্মানো। এটাই আবার মেয়েদের আকৃষ্ট করে। তুমি কারণ না যে তুমি তাকে যেটা চেয়েছিল তাই দিয়েছ, বরং কারণ তুমি তাকে দেখিয়েছ যেটার তার প্রয়োজন ছিল, অনুভূতির নিয়ন্ত্রণ। তুমি তাকে তার চলে যাওয়ার জন্য শাস্তি দাও না, তুমি তাকে নিয়ন্ত্রণে রাখো। তুমি পুরনো জখমগুলো তার সামনে খুলে দেখাও না, তুমি শুধু তাকে দেখাও যে তার অনুপস্থিতি তোমাকে ভাঙেনি, বরং কিছু নতুন সৃষ্টি করেছে। তোমার নীরবতা
ছিল বদলা নয়, ওই ছিল বিকাশ। সে তাকে সেই জগৎ দেখিয়ে দিয়েছিল যেখানে তোমার শক্তি তার ছাড়াও মজবুত থাকে। এখন সে তোমাকে আলাদা চোখে দেখতে শুরু করে, সেই পুরুষের মতো নয় যার ওপর তার পুরো নিয়ন্ত্রণ ছিল, বরং সেই পুরুষের মতো যার শান্তি সে ভঙ্গ করেছিল, আর এখন সেই শান্তির অংশ হতে চায়। তুমি বিনয়ী কিন্তু দৃঢ়, তুমি খোলামেলা কিন্তু কেন্দ্রীভূত। তুমি তাকে তোমার নতুন শক্তি দেখাও, কথায় নয়, আভায়। কারণ যখন পুরুষ সত্যিই নিজের মধ্যে শান্তি পেয়ে যায়, কোনো নারী তাকে কাঁপাতে পারে না, সে শুধু ওর দিকে টানে। তাই যখন ও তোমার কাছে ফিরতে চায়, তুমি অহংকারে না, গর্বে না, নেতৃত্ব দিয়ে জবাব দাও। কিছু না বলে ওকে বুঝিয়ে দাও যে তুমি কখনো ওর নিয়ন্ত্রণে ছিলে না, তুমি সবসময় সেই শান্তি ছিলে যা ওর দরকার ছিল, যা ও বুঝতে পারেনি যতক্ষণ না তোমার নীরবতা ওকে তার গুরুত্ব দেখিয়েছে। নম্বর 7, যখন তোমার নীরবতা তোমাকে চিরতরে বদলে দেয়। এমন একটা সময় আসে যখন তোমার নীরবতায় আর কোনো উপায় থাকে না, সেটাই তোমার আসল পরিচয় হয়ে ওঠে। এখন এটা আর সেই ব্যাপারে থাকে না যে কিভাবে তাকে ফিরে আনতে হবে বা তাকে কি প্রমাণ করতে হবে। এখন কথা শুধু একটা জিনিসের, শান্তির। সেই শান্তি যা কোনো আওয়াজের ওপর নির্ভর নয়, যা নিজের মধ্যে সম্পূর্ণ। শুরুতে তোমার নীরবতা ছিল একটা প্রতিক্রিয়া। তুমি নিজেকে বাঁচাতে, একটু দূরত্ব তৈরি করতে, নিজের হাত থেকে ছুটে যাওয়া নিয়ন্ত্রণ ফিরিয়ে পেতে নীরব থেকেছিলে। কিন্তু এখন এটা আলাদা। এখন তোমার নীরবতার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন এটা শুধু তোমার ব্যাপার। তুমি দৌড়ানো বন্ধ করে দিয়েছ, তুমি বোঝানো এবং বোঝা যাওয়ার জেদ ছেড়ে দিয়েছ। তুমি এটা ভুল ধারণা ফেলে দিয়েছ যে ভালোবাসার মানে হলো মাথা নত করা। তুমি নিজে নিজেকে প্রশ্ন করতে শুরু করেছ, সেই কেন দূরত্ব বজায় রেখেছে? না, সেটা না। আমি কেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম তাকে ধরে রাখার চেষ্টায়? এটাই শেষ পরিবর্তন আসে, যখন তোমার শক্তি আর নির্ভর করে না সে তোমার সম্পর্কে কেমন অনুভব করে তার ওপর, এবং শুরু হয় এই বিষয়ে তুমি নিজে সম্পর্কে কেমন অনুভব করো। সে এটা দূর থেকেও অনুভব করতে পারে। তোমার মধ্যে আর সেই অস্থিরতা থাকে না। এখন তোমার শক্তিতে থাকে একটা দিক নির্দেশনা, ধৈর্য থাকে, একটা স্থিরতা থাকে যা তুমি ঝড়ে কাঁপো না। আর যখন একজন পুরুষ এই স্তরে পৌঁছে যায়, তখন সে অন্যদের চারপাশে ঘোরা বন্ধ করে দেয় এবং নিজের দুনিয়ার কেন্দ্র হয়ে ওঠে। ঠিক এই মুহূর্তেই সব কিছু উল্টে যায়। এখন তুমি খালি থেকে টানো না, তুমি নিজের পরিপূর্ণতা থেকে আকর্ষণ করো। এখন তুমি নির্বাচিত হওয়ার চেষ্টা করো না, তুমি নিজেই নিজেকে বেছে নাও। আর এটাই তোমাকে স্মরণীয় করে তোলে, তোমার নীরবতা নয়, তোমার উন্নতি। এখন যখন সে তোমাকে দেখে, তখন সে তোমাকে সেই পুরুষের মতো দেখে না যাকে সে আগে হালকা ভাবে নিত। এখন তুমি তাকে ছোঁয়ার জন্যেও পৌঁছনোর বাইরে চলে গেছো, কারণ তুমি দূরে যাওনি, তুমি ওপরে উঠে গেছো। তুমি সেই জায়গায় পৌঁছেছ যেখানে খুব কম পুরুষ পৌঁছায়। ঝড়ের পরে স্থিরতা, দায়িত্ব আর নিয়ন্ত্রণের মধ্যে একটা সঠিক ভারসাম্য। এখন তোমাকে কোনো স্বীকৃতি দরকার নেই, কোনো বাধা দরকার নেই, আর বদলা তো একদম নয়, কারণ তুমি একটা গভীর সত্যি বুঝে গেছ। সবচেয়ে শক্তিশালী পুরুষ সে নয় যে তাকে ফিরে পায়, সবচেয়ে শক্তিশালী সে যে নিজেকে আর কখনো হারায় না। তোমার নীরবতা তোমাকে আবার গড়ে তুলেছে। সেটা তোমার দুর্বলতা, তোমার আতঙ্ক আর তোমার প্রতিক্রিয়া ধুয়ে তোমাকে আসল রূপ দিয়েছে। আমাকে দাঁড় করিয়ে দিল। এখন তোমার শক্তি তোমার কথার আগেই কথা বলে। এখন তোমার শান্তি সেই সব জিনিসকে ভয় দেখায় যা আগে তোমাকে ভয় দেখাতো। এখন তোমার স্থিরতা চেষ্টা ছাড়াই শুরু তোমার উপস্থিতি দিয়ে মনোযোগ আকর্ষণ করে, আর এটাই তোমাকে আলাদা করে তোলে। এজন্যই তুমি বিরল, কারণ এই কোলাহলপূর্ণ জগতে সেই পুরুষ যে চুপ থেকে অনুভূত হয় তাকে ভুলা যায় না। যখন সে পেছনে ফিরে দেখবে, তখন সত্যটা বুঝতে পারবে। তুমি শুধু দূরে যায়নি, তুমি উঠে দাঁড়িয়েছ, উপরে উঠে গেছ। প্রতিটি পুরুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন সে বুঝতে পারে যে চুপ থাকা ওর কাছে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, এটা নিজের কাছে ফিরে যাওয়ার একটা যাত্রা ছিল। আর যদি তুমি এই অংশটা শুনছ, তার মানে তুমি বেশিরভাগ ছেলেদের মতো নও। তুমি সহজ পথ চাও না, তুমি নিয়ন্ত্রণ চাও, স্পষ্টতা চাও। তুমি সেই শান্তি চাও যা ধ্যান থেকেও অনেক বেশি সময় টিকে থাকে। কারণ গভীরে তুমি জানো, নিয়ন্ত্রণ চাপ দিয়ে আসে না, সেটা আসে শৃঙ্খলা থেকে। তোমার নীরবতা দুর্বলতা ছিল না, সেটা তোমার যাত্রা ছিল। তুমি শিখে গেছো যে স্বীকৃতির পেছনে ছুটছ না, বরং নিজের মূল্য তৈরি করো। তুমি করো। তুমি বুঝতে পারবে যে স্থিরতা মানে উদাসীনতা নয়, এটা আত্মবিশ্বাসের সবচেয়ে উঁচু রূপ। আর তুমি জানতে পারবে যে সবচেয়ে শক্তিশালী কথা যা একজন পুরুষ বলতে পারে, সেটা প্রায় কিছুই না বলা।
ভাবো তো, যদি তুমি এই শান্তি, এই শৃঙ্খলা, এই নিয়ন্ত্রণ তোমার পুরো জীবনে প্রয়োগ করো, তাহলে তোমার প্রতিটা সম্পর্ক, প্রতিটা লক্ষ্য, প্রতিটা পদক্ষেপ কেমন বদলে যাবে। ঠিক এটাই আমরা স্টোইক বেঙ্গল চ্যানেলে শেখাই। এটা কোনো সাধারণ কোর্স না, এটা এক নতুন পুরুষে পরিণত হওয়ার পুরো পরিকল্পনা। এখানে তুমি শেখো কিভাবে অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে আকর্ষণ বুঝতে হয়, আত্মবিশ্বাস আবার কিভাবে ফিরিয়ে আনতে হয়, আর এমন স্থির শক্তি কিভাবে নিজের করতে হয় যা কোনো শব্দ ছাড়াই সম্মান এনে দেয়। সারা জীবন অ্যাক্সেসের সঙ্গে সব আপডেট, নতুন অধ্যায়, নতুন বই, নতুন সিরিজ চিরকাল তোমার। এটা একটা কমিউনিটি, একটা ভাইচারার জায়গা, যেখানে আমরা একসাথে হাঁটাই, একসাথে শিখি, একসাথে শক্তিশালী হই। পরের ভিডিও চালুর আগে একটু থেমে নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি এখনও পেছনে ছুটছ, নাকি বদলাতে প্রস্তুত? কারণ একজন পুরুষ যে একবার শৃঙ্খলার সঙ্গে নীরবতা বেছে নেয়, সে শক্তিশালী হয়, আর যিনি সেই শান্তিকে জীবনের অংশ বানায়, সে অজেয় হয়ে যায়। যদি এই ভিডিও তোমাকে কিছু শিখিয়েছে, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করে বলো কোন অংশটা তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। তুমি এতটা দেখেছো, এটাও প্রমাণ যে তুমি বদলাতে প্রস্তুত। এখন পরের পদক্ষেপটা তোমার উন্নতির দিকে, তোমার নতুন রূপের দিকে। বেশিরভাগ পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে তারা সম্পূর্ণ অন্ধভাবে হাঁটে। তারা মনে করে সেই আকর্ষণ মানে তাকে কিছু কেনা, মিষ্টি কথা অথবা সবসময় তার উপর মনোযোগ আকর্ষণ করতে থাকো। কিন্তু সত্য হলো, এই সবই কোনো আকর্ষণ নেই। এটা হতাশাজনক, এবং মরিয়া পুরুষরা কখনো নারী চায় না। উৎপাদন করো না। এবার সত্যটা শুনুন, যে কেউই, আমি তোমাকে বলছি না, যখন একজন নারী যদি সে কারোর প্রতি আকর্ষণ বোধ করে, তাহলে সে তা মৌখিকভাবে প্রকাশ করে। আমি ওর সাথে কথা বলি না, সে ইশারা দিয়ে এটা দেখায় হয়। ছোট ছোট লুকানো সূত্র যা বেশিরভাগ পুরুষ দেখতে পারে না। আর যখন পুরুষরা এটা বোঝে না, তাদের সুযোগ এখানেই শেষ হয়। সেটাও হারিয়ে ফেলো, নয়তো আরও খারাপ হয়। এটি পেতে দৌড়াতে শুরু করুন হয়। তার মনোযোগ আকর্ষণ করো, এবং এই মুহূর্তটি তার আকর্ষণের মূলে পৌঁছায়, মারা যায়। একটা কথা বুঝতে হবে, আকর্ষণ হলো মন, এটা কোনো খেলা নয়, এটি কোনো তালিকা নয় যে সে বলবে যে তুমি লম্বা, তুমি ধনী এবং মজার, এবং তারপর বললেন হ্যাঁ আমি এখনই চাই। না, আকর্ষণ কাঁচা, বন্য হয়। এটি সম্পূর্ণরূপে আবেগের উপর নির্ভরশীল। সে এটা আমার শরীরে প্রথম অনুভূতি হয়। তার মন পরে বুঝতে পারে যে কি হচ্ছে, আর যখন সে এটা অনুভব করল, তোমার চারপাশে তার আচরণ এটা বদলে যায়। সে তোমার কথা শোনে এবং সে আরও কাছে ঝুঁকে পড়তে শুরু করে, তোমার নাম গ্রহণ করে। সময়ের সাথে সাথে তার কণ্ঠস্বর কিছুটা নরম হয়ে আসে। তোমার মুখের উপর তার চোখ অগত্যাশী অনেকক্ষণ থাকে। এটা লক্ষণ আছে। প্রশ্ন হলো, তুমি এটা চিনতে পারছো? কিন্তু এটা মাত্র অর্ধেক। সত্য হলো, শুধু এটা জানার জন্য সে আকৃষ্ট হয়, এটা যথেষ্ট নয়। কারণ আকর্ষণ হলো একটা স্ফুলিঙ্গের মতো। যদি সেই স্ফুলিঙ্গটিকে সঠিক দিক নির্দেশনা না দেওয়া হয়, তাহলে তা নিভে যাবে। চলে সে আজ তোমাকে অনুভব করতে পারা, কিন্তু যদি তুমি এটা সামলাতে না পারো, তাহলে আগামীকাল আমি অন্য কিছুতে হারিয়ে যাব এবং তোমাকে ভুলে যাব। এটাও পারে। তোমাকে শুধু এটা শিখতে হবে, আকর্ষণকে স্বীকৃতি না দেওয়া, কিন্তু সেই আকর্ষণ এতটা বাড়িয়ে দাও যে সে তোমার প্রতি আকৃষ্ট হয়। চলো, এটাই হলো আবেশ। আবেশের অর্থ, তুমি যখন পাশে নেই তখনও তার মনে শুধু তুমি আছো। যখন সে তার ফোনটি খুলে অধীর আগ্রহে এটির দিকে তাকিয়ে থাকে, হয়তো তোমার বার্তা এসেছে। হ্যাঁ, যখন অন্য সব পুরুষ তোমার সমানভাবে পরিমাপ করে এবং তোমার চারপাশে কেউ নেই, থামা যাবে না। এটি সেই স্তর যেখানে একজন স্টোইক মানুষটি হাত বাড়িয়ে দিল, এবং আজ আমি তোমাকে এটা খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করব। একজন মহিলা আপনার প্রতি আকৃষ্ট হওয়ার লক্ষণ, সে তার প্রতি আকৃষ্ট বোধ করছে, এবং সে এই পদক্ষেপ নেয় যার সাথে তুমি সেই আকর্ষণকে আবেশে পরিণত করতে পারো। তুমি পারবে। কোনো খেলা নেই, কোনো জটিলতা নেই, না অনুসরণ করুন। শুধু এই সহজ সত্য যে তুমি এটি তোমার চোখ চিরতরে খুলে দেবে। চলো শুরু করা যাক। আমরা করি। 1 নম্বর, তার চোখ তোমার উপর কিছু বলে। যখন একজন মহিলা, যদি সে তোমার প্রতি আকৃষ্ট বোধ করে, তাহলে আমি এটা আমার জিহ্বায় আনি না। সে এটা তার চোখে লুকিয়ে রাখে, আর তার চোখে সে সত্য কথা বলে, যে কথাগুলো কখনোই আমি কথা বলি না। যে কোনো মেয়ের কথা ভাবো, আমি তোমার সাথে ভদ্রভাবে হাসতে পারি, হয় সে ভদ্রভাবে কথা বলতে পারে, কিন্তু যদি তার চোখে কোনো ঝিলিক না থাকে, যদিও সেখানে থাকে, সেখানে কোনো আকর্ষণ নেই। আকর্ষণ হাসিতে, এটা হয় না। তার প্রতি আকর্ষণ তোমার দৃষ্টিতেই। তোমাকে ধরা পড়ে যেতে চায় না। এবার ভালো করে বুঝে নাও, আপনার যা দেখা উচিত।
যখন সে ওর চোখ কি তোমার সাথে কথা বলছে, প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে তোমার চোখের দিকে তাকিয়ে থাকা, এটা কি টিকে, এটা কি তোমার ঠোঁটে, তুমি কি 1 সেকেন্ডের জন্য দেখো তার মনের মধ্যে একটা নীরব ইচ্ছা ঘুরপাক খাচ্ছে? সে কি গোপনে তোমার দিকে তাকায় যখন সে মনে করে তুমি খুঁজছ না, তারপর সে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়? এটা সবই কাকতালীয় নেই, এগুলো লক্ষণ। সে আপনার প্রতি আকৃষ্ট হওয়ার লক্ষণ। সে তার প্রতি আকৃষ্ট বোধ করছে এবং সে এই পদক্ষেপ নেয়, যার সাথে তুমি সেই আকর্ষণকে আবেশে পরিণত করতে পারো। তুমি পারবে। কোনো খেলা নেই, কোনো জটিলতা নেই, না, অনুসরণ করুন। শুধু এই সহজ সত্য যে তুমি এটি তোমার চোখ চিরতরে খুলে দেবে। চলো শুরু করা যাক। তার শরীরের অনুভূতি, তার সহজাত প্রবৃত্তি তাকে সে যেদিকে ইচ্ছা সেদিকে টানে, এটা ঘটে। কিন্তু এখানে দোষটা বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের। আমরা করি। এই দৃশ্যটি অনুভব করার সাথে সাথেই তারা ঘটে, সে সাথে সাথে উত্তেজিত হয়ে ওঠে, তারা তাড়া করতে শুরু করে, আরও কথা বলতে শুরু করে, তারা তৎক্ষণাৎ আরও হাসতে শুরু করে, তারা মুগ্ধ করার চেষ্টা শুরু করে। আর সেখানেই আকর্ষণ মারা যায়। রহস্য শেষ, আগুন ঠান্ডা। তোমাকে পালাতে হবে না। হয় হারিয়ে যাওয়া ছেলের মতো লাফিয়ে লাফিয়ে ওখানে না, তোমার একজন ক্ষুধার্ত লোকের প্রয়োজন। তোমাকে প্রতিটি সিগন্যালে লাফিয়ে পড়তে হবে না। যদি তার চোখ তোমাকে সেই সংকেত দিচ্ছে, তাহলে বুঝে নাও যে খেলাটি তোমার পক্ষে। তারা সেই ইতিমধ্যেই কিছু একটা অনুভব করছে। এখন তোমার এর পেছনে দৌড়াবেন না, কিন্তু শান্ত থাকুন। হয় স্থির, আত্মবিশ্বাসী, একজন স্টোকারের মতো। সঙ্গীত এটা একজন মানুষ, আর যখন তুমি বাইরে থাকবে, ভীত অস্থির চোখ, তুমি তাকে একই গভীরতার সাথে দেখো। ভেতরে কিছু পরিবর্তন হয়। সে তোমার আমি পুরুষালী বোধ করছি। সে তোমার স্থিতিশীলতা অনুভূত হয়। আর এখন সে শুধু আকৃষ্ট হয় না, সে কৌতূহলী হয়ে ওঠে। এবং যে কোনো মহিলার কৌতূহল এটি একটি আবেশ হয়ে ওঠার দিকে প্রথম পদক্ষেপ। এখন তার মনে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এটা ও আমার দিকে এত তাকায় কিভাবে? এটা তুমি কেন আতঙ্কিত হও না? এটা এত নিশ্চিত কেন? তুমি কি দেখতে পাচ্ছ এই লোকটা আমার দিকে কেন তাকিয়ে আছে? সঙ্গীতের কি এত প্রভাব আছে? এবং সেখান থেকে তোমার সম্পর্কে তার মনের গল্প এটি তৈরি হতে শুরু করে। যে গল্পে তুমি আছো, তিনি আছো এবং তিনিই সবকিছু। এটাই চোখের শক্তি। তার ভাষা মনে রেখো। সে মিথ্যা বলতে পারে, কিন্তু তার চোখ কখনোই না। যদি তুমি তার চোখ পড়তে শেখো, তুমি সর্বদা সত্য জানতে পারবে। সঙ্গীত তুমি যাবে 2 নম্বরে। তার শরীর তার আগে সত্য, সে এটা বলে। একজন নারী তোমার পাশে কতটা তুমি তার কথার সঙ্গীতের প্রতি আকৃষ্ট হও, না তার শরীরের নড়াচড়া দেখে বোঝা যাবে না। হ্যাঁ, কারণ দেহের ভাষা মন থেকে আসে না, চলন্ত। এটা স্বাভাবিক, সত্য, এবং তার অনুমতি ছাড়াই তার প্রকৃত অনুভূতি বের করে আনে। যখন কোনো মেয়ে তোমার তার শরীরের প্রতি আকর্ষণ বোধ করে, সঙ্গীত তিনি তোমার সামনে এই গোপন কথা প্রকাশ করেন। এবার মনোযোগ সহকারে শুনুন এবং বুঝুন আপনি কি দেখতে হবে। যখন তুমি তার সাথে কথা বলছো, হ্যাঁ, সে তোমার কাছে ঝুঁকে পড়ে শোনে। হয় এটা এই কারণে নয় যে সে শুনতে পায় না, রয়ে গেছে, কারণ সে তোমার উপস্থিতির আরও কাছে আসতে চায়। তার শরীর, তার অবচেতন মন তাকে তোমার দিকে নির্দেশ করছে। সে টানছে। সে তোমার সাথে সরাসরি কথা বলে না, এমনকি যদি সে তা করে, তবুও তার শরীর তোমার দিকেই থাকে। এটা ঘুরে। তার পা, কাঁধ, তার তোমার দিকেই পুরো নিতম্ব। এটাই সেই ইঙ্গিত যা কেবল সেই ব্যক্তির জন্য আসে যার কাছ থেকে সে ভেতরে একটা টান অনুভব করছি। এখন একটি ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সে তার চুল স্পর্শ করতে শুরু করবে। নিজস্ব চুন্নি তার ওড়না ঠিক করবে এবং তার ব্রেসলেট নিয়ে খেলবে, অথবা বারবার পোশাক পরিবর্তন করো সমন্বয় করবে। এটা সব আতঙ্ক নয়, কিন্তু এটা এমন উত্তেজনা আছে যা আকর্ষণ তৈরি করে, এবং এই ছোট ছোট কাজই সেই উত্তেজনা থেকে বেরিয়ে আসার উপায়। তার হাতের দিকেও তাকাও। যদি তোমার পাশে থাকে, তার হাত হালকাভাবে তাতে আঘাত করে এবং সে পিছিয়ে যায়, নড়ো না। যদি সে নিজেই তোমার সাথে কথা বলতো, হালকা স্পর্শ দাও। যদি সে কাছেই দাঁড়িয়ে থাকত, যদি আমি সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করি, তাহলে আমি বুঝতে পারি সে তোমার সাথে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করছে। সে এটা অনুভব করছে। একজন মহিলা যিনি কিছু অনুভব করেন না, সে তার দূরত্ব বজায় রাখে। একজন মহিলা যে ভালোবাসে, সে নিজেই দূরত্ব মুছে ফেলে। কিন্তু এখন দেখুন, অধিকাংশ পুরুষ কোথায় আছে তারা ভুল করে। যখনই তারা এটা পাবে, সংকেত দেখা দেয়, হঠাৎ করেই খুব বেশি হয়ে যায়। উত্তেজিত হও, আরও কাছে ঝুঁকে পড়া, হাত ধরার চেষ্টা হয়। হঠাৎ করে আরও মনোযোগ দেওয়া শুরু করুন, আর এখানেই সব শেষ। ধীর কে মোহিত করো। আগুন আছে, তুমি এতে পেট্রোল ঢালো না। তাকে তুমি এটাকে ধীরে ধীরে জ্বলতে দাও।
যদি সে তোমার হয়, যদি তুমি পাশে ঝুঁকে থাকো, তাহলে তুমি পিছনে ঝুঁকে পড়ছো না, সরে যাও। কিন্তু এগিয়ে যাওয়ার জন্য এখনও অনেক তাড়াতাড়ি করো না। যদি সে তোমার হাত স্পর্শ করে, তাহলে তুমি এটা ছেড়ে দাও, কিন্তু নিজে লাফিয়ে উঠছে কর। তার কাছে পৌঁছাতে পারছে না বলে মনে হচ্ছে। এই ভারসাম্যের আগুন এটিকে বাঁচিয়ে রাখে। এটাই ভারসাম্য। উত্তেজনা তৈরি করে। আর শোনো, টেনশনই আসল ব্যাপার, যা আকর্ষণকে আবেশে পরিণত করে। কখন সে তোমার প্রতি আকৃষ্ট বোধ করে, কিন্তু সে তোমাকে পুরোপুরি পেতে পারে না। তার মনে একটা চক্র শুরু হয়, আমার কেন এমন লাগছে, আমি এটা নিয়ে ভাবা বন্ধ করে দিচ্ছি। তুমি এটা করতে পারো না কেন? এই মানুষটা অনেক আলাদা, তোমার এমন লাগছে কেন? আর এই বিভ্রান্তি, এই কৌতূহল ধীরে ধীরে আবেশের দিকে ঝুঁকে পড়ে। সে যায়, তাই কখনোই তার শরীরের ভাষার দিকে মনোযোগ দেবেন না। এটাকে উপেক্ষা করো না, শব্দ প্রস্তুত করো এবং বলো, তুমি যেতে পারো। কিন্তু তার শরীর, তার অবচেতন মন কখনো মিথ্যা বলে না। যদি তার শরীর তোমার দিকে ঝুঁকে থাকে, যদি তার শক্তি তোমার প্রতি 100% হয়, তাকে উপেক্ষা করো না। অস্থির যদি সে তোমার কাছে আসতে থাকে, বুঝো সে আরামদায়ক নয়, সে আকৃষ্ট। 3 নম্বরে তার কণ্ঠস্বর, এটা তোমার জন্য বদলে যায়। বেশিরভাগ আকর্ষণ সবচেয়ে কম বোঝা যায়, কিন্তু শক্তিশালী সংকেত। এটা একজন মহিলার কণ্ঠস্বর। বেশিরভাগ পুরুষই এটা করে, লক্ষ্যও করে না, কারণ তারা পরের বাক্যটা নিয়ে ভাবছি, কি বলবো। কিন্তু যদি তুমি এক মুহূর্তও অপেক্ষা করো, যদি তুমি সত্যিই এটা শোনো, তাহলে বুঝতে পারবে তার কণ্ঠ তোমাকে সবকিছু বলে দেয়। কখন একটি মেয়ে আপনার প্রতি আকৃষ্ট বোধ করে, তারপর এর কণ্ঠস্বর স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। সে যায়, এটা কোনো নাটক নয়, এটা প্রকৃতি হয়। তার সহজাত প্রবৃত্তি, এটি আপনার শক্তির প্রতি সাড়া দিতে শুরু করে। একবার ভেবে দেখো, যখন সে তার বন্ধুদের সাথে কথা বলে, সে আছে, তার কণ্ঠস্বর একেবারে স্বাভাবিক। এটা ঘটে, সরল, সাধারণ, মাঝে মাঝে একটু ফ্ল্যাট। কিন্তু যখন সে তোমার সাথে কথা বলে, হ্যাঁ, মনোযোগ দিন, হঠাৎ কি তার কণ্ঠস্বর নরম হয়ে গেল? এটা কি পড়ে? তার স্বর কি একটু মিষ্টি? এটা কি ঘটে? সে কি ছোটখাটো বিষয় নিয়ে চিন্তিত? সে কি হেসে বলে, অথবা সে কি হালকা হাসে? তার কণ্ঠস্বর, আমি কি সঙ্গীতের অনুভূতি পাই, যেমন সে না বলেই ফ্লার্ট করছে? এটি আকর্ষণের শব্দ। অনেক সময় বিপরীতটাও ঘটে, তার কণ্ঠস্বর আরও জোরে হয়ে ওঠে, একটু উচ্চস্বরে, একটু নড়বড়ে, যেন সে একটু নার্ভাস ছিল। আর মনে রেখো, নার্ভাসনেসও আকাঙ্ক্ষার আরেকটি রূপ। যে কিছুই অনুভব করে না, তার কণ্ঠস্বর সর্বদা শোনা যায়। এটি নিরপেক্ষ থাকে, কিন্তু যার মধ্যে আমি তোমার জন্য আকুল, তার কণ্ঠস্বর তাকে বিশ্বাসঘাতকতা করে। এবার আরেকটা গভীর আলোচনা, মনোযোগ দিন, ওটা তোমার। সে তার নাম কিভাবে বলে? একটি মেয়ে যে তোমার জন্য আমার অনুভূতি আছে, সে বারবার তোমার নাম নেবে, মাঝে মাঝে হাসি মুখে, কখনো দূরে সরে যাওয়া, কখনো এভাবে তার মধ্যে তোমার নামের ধ্বনির মতো। তুমি কি ভালো বোধ করছো? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, হবে এটি একটি অভ্যন্তরীণ সম্পর্ক, যা আমি তোমার জন্য মন তৈরি করতে শুরু করেছি। হয় তিনি আপনাকে বাকিদের থেকে আলাদা করেন, তার চারপাশে দাঁড়িয়ে থাকাদের জায়গা দেওয়া। কিন্তু এখন আসল খেলাটা এখানেই ভুল হতে শুরু করেছে। খুব পুরুষরা এটা দিয়ে কি করে? মেয়েটি যখনই সে একটি পরিবর্তিত কণ্ঠস্বর শুনতে পায়, সে উত্তেজিত হয়ে ওঠে। চলো যাই, ভাবুন, এটা আমাকে তৈরি করেছে। সে ব্যাপারটা শুনে হেসে ফেলল, যার মানে সে আমাকে পছন্দ করে। এবং তারপর তারা জোর করে চেষ্টা শুরু করে। আরও চাপ দিন, খুব আগ্রহের সাথে আচরণ করো, এবং সেখানেই আবেগের মৃত্যু ঘটে। তুমি কি করতে চাও? শান্ত থাকতে হবে, একটু হাসি, একটু আত্মবিশ্বাস, আর তোমার কাজ শেষ। নিয়ন্ত্রণ, কারণ যখন তার কণ্ঠ তোমার কাছে থাকে, পরিবেশ বদলে যায়। সঙ্গীত, সে কেবল প্রতিক্রিয়া দেখায়, আমি এটা করতাম না। তিনি তোমাকেও পরীক্ষা করবেন, এটা ঘটছে। সে দেখতে চায় কি তুমি এই শক্তি সামলাতে পারো। তুমি কি তার মধ্যে এই কোমলতা, এই হাসি, এই পরিবর্তনশীল সুর সামলাতে গিয়েও কিন্তু তুমি এটা নিয়ন্ত্রণ করতে পারো? যদি তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাও, যদি তুমি তা করো, তাহলে সে পিছু হটবে। যদি তুমি শান্ত হও, যদি তুমি থাকো, সে আরও কাছে আসবে। আর যখন তুমি এটা করবে, তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে, তাহলে বড় কিছু ঘটত। হয় যখনই সে তোমার সাথে কথা বলে, যখনই তোমার চারপাশে তার কণ্ঠস্বর বদলে যায়, যখনই সে অকারণে হাসে, তার মনে একটা যোগসূত্র তৈরি হয়। তুমি ভালো অনুভূতি, তুমি নিরাপদ শক্তি, তুমি সেই মানুষটি যার চারপাশে তার হৃদয় গলে যায়। হয় এটিই আকর্ষণ এবং আবেশের যোগসূত্র। এটা বদলে দেয় যখন তার শরীর, তার কণ্ঠস্বর আর তার 3টি আবেগই তোমার সাথে সংযুক্ত। তাহলে সে আর কেবল আকর্ষণীয় থাকে না, তারা আমি তোমার কথা ভাবা থামাতে পারছি না। পাতা 4 নম্বর,
তিনি নিজেই আপনার চারপাশে আছেন। সে থাকার জন্য অজুহাত দেখাতে শুরু করবে। আকর্ষণ সর্বদা নিজেকে কঠোর পরিশ্রমী হিসাবে দেখায়। নারীরা তাদের সময় নষ্ট করে এমন যে কোনো পুরুষের উপর যারা সে তার হৃদয়ে যা আছে তা নষ্ট করে না, কিছুই হয় না। তাই যখন কেউ মেয়েটি তোমার প্রতি আকৃষ্ট বোধ করে, তাই সে তোমার আরও কাছে যাওয়ার চেষ্টা করবে। সে ছোট ছোট উপায় খুঁজে বের করতে শুরু করে, সর্বদা পরিষ্কার, মাঝে মাঝে খুব ধীরে, কিন্তু প্রতিবার ইচ্ছাকৃতভাবে। যদি এটি একই জায়গায় বারবার দেখা যায়, এটি আপনাকে আপনার অবস্থান জানাবে। যদি সে এমন কথা বলে, এটি টানাটানি করতে থাকে এবং 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। যদি সে পারত, তাহলে বুঝতে হবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। হয় এই আকর্ষণই তাকে তোমার কাছে টেনে আনে, আগে ছিল। এবার ছোট ছোট জিনিসগুলোর দিকে মনোযোগ দিন। 2 সে কি তোমাকে এই ধরনের প্রশ্ন করে? এর অর্থ বিশেষ কিছু নয়, কিন্তু কথোপকথন কি আরও দীর্ঘ হবে? সে কি হঠাৎ করেই এমন জিনিস আগ্রহী? সে আগে যে বিষয়গুলিতে মনোযোগ দিত তা গ্রহণ করতে শুরু করে, তাই না? শুধু তুমি এতে আছো বলেই। তুমি কি আগ্রহী? সে কি দলে আছে? কথোপকথন শেষ হওয়ার পরেও সে সেখানেই থাকবে, হয় যেন সে তোমার সাথে একান্ত মুহূর্ত কাটাচ্ছে। প্রয়োজন এটা সব এলোমেলো নয়, এগুলো লক্ষণ তোমার সাথে থাকাকালীন সে কিছু অনুভব করেছিল, আর সে সেই অনুভূতি ত্যাগ করতে চায় না। এখন এখানে বেশিরভাগ পুরুষই একটি বড় ভুল করে। আমরা এটা করি যখনই তারা অনুভব করবে যে মেয়েটি তাদের সাথে থাকতে চায়, তারা তৎক্ষণাৎ তাকে মনোযোগ দেওয়া শুরু করো, হয় বেশি কথা বলা শুরু করো। খুব চলো আমরা জঘন্য হয়ে উঠি এবং সমস্ত রহস্যের অবসান ঘটাই। আমরা দিই এই ধরনের পুরুষদের জন্য নারী যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। রাখতে পারত। তুমি কি করতে চাও? শান্ত থাকো, হয় আমাকে তাকে আমার সাথে থাকতে দিতে হবে, কিন্তু পরিবেশটা অস্বস্তিকর বা খুব বেশি ভারী নয়। সে যদি তোমার কাছে আসে, মনে রেখো আসার চেষ্টা করছি মানে সে ইতিমধ্যেই বিনিয়োগ করেছে। তোমার তার পিছনে দৌড়াতে হবে না, সে নিজেই তোমার এটা এগিয়ে যাচ্ছে, এবং এটাই আসল জাদু। বিচারক সে যত বেশি তোমার কাছাকাছি থাকার চেষ্টা করবে, তার মন যত বেশি সে এটাকে ন্যায্যতা দিতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করে, সে জিজ্ঞেস করে, আমি কেন এত বেশি এর আশেপাশে থাকি? আমি চাই এই লোকটা কি আমাকে টানছে? কেন এটা আমার উপস্থিতি আমার মনকেও শান্ত করে এবং অস্থির? আর এখান থেকেই আবেশ শুরু হয়। যখন তুমি তার পিছনে দৌড়াও তখন নয়, কিন্তু যখন সে ছোট ছোট উপায়ে এটা করে, সে তোমাকে অনুসরণ করতে শুরু করে। এভাবে বুঝুন, যেমন মাধ্যাকর্ষণ একটি শক্তিশালী উপস্থিতি আপনার চারপাশের জিনিসগুলিকে প্রভাবিত করতে পারে, উপরে টেনে তোলে, শব্দহীন, কোনো শব্দ নেই, চেষ্টা না করেই। তুমি গ্রহের পিছনে ছুটছ না, পালিয়ে যাচ্ছি, গ্রহগুলো তোমার চারপাশে ঘোরে। হয় আকর্ষণও তেমনই, যখন সে তোমার আশেপাশে থাকার কারণ খুঁজে বের করা শুরু হলো, যখন সে হঠাৎ সেখানে উপস্থিত হয়, তুমি কোথায়? যখন সে অজুহাত দেখায় শুধু তোমার উপস্থিতি। যদি তুমি এটা অনুভব করতে চাও, তাহলে এর টান বুঝো, অনুভূতি হয়। আর যতটা তুমি স্থির, শান্ত এবং শক্তিশালী থাকো, সেই ভাব ঠিক যেমন তার কাছে অলক্ষিত। এটা করা কঠিন হবে, এটা মনে রেখো। নারী, তোমার জন্য আমার কিছুই ভালো লাগছে না। যদি সে তা করে, তাহলে সে এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাবে। কিন্তু কোনটি? সে তোমার জন্য আকাঙ্ক্ষা অনুভব করে, যে কোনো কারণে সব সময় তোমার পাশে সে ফিরে আসবে। 5 ঈর্ষা টের পাবে, কিন্তু এটি গ্রহণ করলে আপনি আকর্ষণ থেকে রক্ষা পাবেন। সবচেয়ে দ্রুত, সবচেয়ে গভীর এবং সবচেয়ে লুকানো সঙ্গীত লক্ষণটি হলো জ্বালা। একজন নারী যাকে তুমি সে কিছুই অনুভব করছে না। তুমি কার সাথে কথা বলো তাতে আমার কিছু যায় আসে না। তুমি কি করছো, কে তোমাকে মেসেজ করছে, অথবা কোন মেয়ে তোমার চারপাশে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন সে তোমার প্রতি আকর্ষণ বোধ করে, তাই যতই হোক না কেন, কোথাও তার ঈর্ষা লুকানোর চেষ্টা করো। এটা হঠাৎ করেই আসে। আর যদি তুমি এটি চিনতে শেখো, তাহলে এই সংকেতটি অবশ্যই এটা স্পষ্টভাবে দৃশ্যমান হবে। এবার সাবধানে দেখো, যখন কেউ তুমি অন্য মেয়ের সামনে দাঁড়িয়ে আছো, তুমি যদি ওখানে থাকতে, সে কি একটু শান্ত হতো? হয় যেন সে সব মনোযোগ সহকারে দেখছিল। হ্যাঁ, তার সুর কি বদলে যায় যখন সে অলসভাবে জিজ্ঞেস করে, তাহলে সে কে ছিল? অথবা ভালো, তাহলে তোমরা দুজন বেশ ঘনিষ্ঠ। সে হাসবে, সে স্বাভাবিক আচরণ করবে, কিন্তু তার চোখ, আমি মিথ্যা বলবো না, আকর্ষণের প্রতি ঈর্ষা, এটাই সেই রূপ যা নিজেকে লুকিয়ে রাখে এবং ঘুরে বেড়ায়। এটাই তার বলার ধরন, আমি তোমারটা ভালোবাসি। আমার মনোযোগের প্রয়োজন, এবং আমি এটা মোটেও পছন্দ করি না। তুমি যে অন্য কারোর দিকে এই মনোযোগ দাও, কখনো কখনো এটি ছোট ছোট জিনিসের মধ্যেও প্রকাশিত হয়। তারা তোমাকে অন্য মেয়ের ব্যাপারে জ্বালাতন করছি দেবে, যেন এটা একটা রসিকতা, কিন্তু বাস্তবে সে তোমাকে পরীক্ষা করছে। এটা জানা সে তাকে তোমার জীবনে চায়। কি সুন্দর জায়গা, মাঝে মাঝে সে খেলাধুলা করে। অন্য মেয়েটির মতো তুমি আরও জলজল করতে চাও, বেশি হাসো, আরও সুন্দর দেখাতে, যাতে তোমার চোখ এটা তার ওপরই থাকুক।
এই ধরনের প্রতিযোগিতামূলকতা এটা আসে কারণ এটা তোমাকে দেয় এটিকে তার কক্ষপথে রাখতে চায়। এখন এখানে পুরুষদের সবচেয়ে বড় ভুল, ঈর্ষা দেখা মাত্রই তারা অবিলম্বে আশ্বাস দেওয়া শুরু করুন। ও না, আমি শুধু তোমাকে পছন্দ করি নাকি চিন্তা করি, এটা করো না, সে শুধুই একজন বন্ধু, আর এটুকুই। সব জাদু হারিয়ে গেছে যখন তুমি তাকে আশ্বস্ত করো এবং তার কৌতূহলকে মেরে ফেলো। তুমি এটা দাও, তুমি অনুমানযোগ্য হয়ে ওঠো। তুমি কি যাচ্ছ? তুমি রহস্য হারালে। সঠিক পথ কি? স্থির থাকো, স্থির থাকো, কোনো অতিরিক্ত ব্যাখ্যা ছাড়াই সংযত থাকো, কারণ এটাই উত্তেজনা এবং আবেশ সৃষ্টি করে। যখন সে এটা জানে না সে তোমার জন্য কোথায় দাঁড়াবে, সে কখন চিন্তিত যে সে তোমাকে হারাতে পারে, তাই তার ইচ্ছা অনেক গুণ বেড়ে যায়। এটা একটি সহজ সূত্র। যদি সে কিছু অনুভব করে না, সে তোমার সম্পর্কে কিছু অনুভব করে, সে এটা করবে না। কিন্তু যদি তার অনুভূতি থাকে, তবুও যখন সে প্রদর্শন করবে তখন যত্ন করবে। হ্যাঁ, এটা তার কাছে কোনো ব্যাপার না। তার এই লুকোনো জিনিসটির একটা জ্বালা পোড়ার অনুভূতি ছিল, একটা হালকা অস্বস্তি ছিল। কৌতূহল এই সবই প্রমাণ করে যে সে আবেগপ্রবণ বিনিয়োগকৃত সম্পন্ন হয়েছে। সে শুধু আমি তোমার মনোযোগ চাই না, সে এটা নিজের জন্য চায়। আর একটা কথা সবসময় মনে রেখো, ঈর্ষান্বিত হওয়া কোনো দুর্বলতা নয়, জ্বালা একটি লক্ষণ হয়, তার হৃদয় জেগে ওঠার লক্ষণ হয়। চার্ম বেঁচে আছে, আর তার মনও এটা তোমার চারপাশে ঘুরতে শুরু করেছে। হয় এটা আশ্বাসের সাথে পুরুষালী নয় শান্তভাবে সামলাও, আর এটাই হলো উপায় যাতে তুমি তাকে সহজ আকর্ষণ দিয়ে আকর্ষণ করতে পারো, তুমি গভীর আবেশের দিকে নিয়ে যাও। সংখ্যা 6, সে তোমার জন্য তার হৃদয়ের দরজা খুলে দেয়। সে আমার জন্য এটা খুলতে শুরু করে। যখন কোনো মেয়ে তোমার হয়, যদি সে তার প্রতি আকর্ষণ বোধ করে, তবে কেবল সে শরীর বা চোখ পরিবর্তন হয় না, তার হৃদয়ও এটা খুলতে শুরু করে। এর দেওয়াল তারা ভাঙতে শুরু করে। এটা ঠিক উপরে কথা বলে না, সে আরও গভীরে ডুবতে শুরু করে। হয় সে সবসময় যা বলে তাই বলতে শুরু করে, আমি কাউকে বলি না। এটা শুধু বিশ্বাস নয়, এই সংযোগটি এমন একটি টান যা তাকে তোমার আরও কাছে নিয়ে আসে। শারীরিক চেহারা, শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই। এবার মনোযোগ দিন। 2, তার কথোপকথন কিভাবে বদলায়। শুরু করুন, সে হাসির করে, সে এলোমেলোভাবে কথা বলে, সামান্য উত্তেজনা করা সে করে, কিন্তু তার আকর্ষণ কমে যাওয়ার সাথে সাথে এটি বৃদ্ধি পায়। এটি স্বয়ংক্রিয়ভাবে গভীর বিষয়গুলিকে স্পর্শ করতে শুরু করে। মনে হচ্ছে যেমনটা আমি বলতাম, কাউকে বলে না, তোমার সাথে অথবা তোমার উপর কথা বলার মাধ্যমে আমার মনে হয় আমি নিজেই হতে পারি। এটা এলোমেলো জিনিস ঘটে না, এটা তার অবচেতন মনই এটা বলছে। এটা লোকটি আমাকে নিরাপদ বোধ করায়, হয় এই মানুষটি আমার মধ্যে কিছু জাগিয়ে তোলে। কখন তিনি আপনাকে তার ব্যক্তিগত চিন্তাভাবনা দেন, তার রাজ যদি তোমাকে তার দুর্বলতাগুলি বলতে শুরু করে, তাহলে বুঝো সে তোমাকে সেই অংশটি দেখাচ্ছে যে প্রতিটি কাউকে দেখতে দেয় না। এবং এটা শুধু তার কথায় নয়, বরং তার জিজ্ঞাসা করার ধরনেও। এটা আমার মধ্যেও দৃশ্যমান। সে শুধু জিজ্ঞাসা করবে না তোমার দিনটা কেমন গেল, সে তোমাকে সত্য জিজ্ঞাসা করবে। পৌঁছাতে পারছে না বলে মনে হচ্ছে, এই ভারসাম্যের আগুন এটি, বা তুমি জীবন থেকে কি চাও। তোমাকে চুমু খাচ্ছি, তুমি কি জিনিসের মধ্যে সুখ খুঁজে পাও? কোনো শৈশবের মুহূর্ত? আমি কি তোমাকে ভুলে যাই না? কারণ তার প্রতি আকর্ষণ সঙ্গীতের কেবল আপনার মনোযোগের প্রয়োজন নেই, সে তোমার মনকে, তোমার অনুভূতিকে ভালোবাসে। আমি তোমার পৃথিবী চাই। বেশিরভাগই এখানে পুরুষরা ভুল করে। যত তাড়াতাড়ি মেয়েটি ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করে, সারা জীবন উত্তেজিত, প্রয়োজনে গল্প বলা বা নিজেদের প্রকাশ করা আরও ভালো দেখানোর চেষ্টা করছি, আর সেখানেই পুরো ফ্রেমটি ভেঙে যায়। তুমি কি করতে চাও? শুধু শুনুন, সম্পূর্ণ উপস্থিতি সহকারে শুনুন, তাকে কথা বলতে দাও। যখন তুমি কথা বলবে তখন সরল থাকো এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। এটাকে এমন মনে করাও যে সে তোমাকে স্তরে স্তরে খুলে ফেলবে এবং প্রতিটি স্তর তার কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। হয়েছে, কারণ এটা সত্য। আবেশ সবসময় আবেগঘন বিনিয়োগ দিয়ে তৈরি। সে যত বেশি তোমাকে নিজের সম্পর্কে বলবে, তত বেশি সে তোমার সাথে আবেগগতভাবে সংযুক্ত হয়। সে যত বেশি আবেগগতভাবে সংযুক্ত হয়, সে যত বেশি তোমাকে ছেড়ে যাবে, তত বেশি সে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। আর যখন তার অনুভূতিগুলো তুমি এটা করতে পারো, তাই এটা শুধু কোনো আকর্ষণ নেই, এটি একটি সংযুক্তিতে পরিণত হয়। যখন সে তোমাকে তার ভয়ের কথা বলবে, তখন এই কথাটা মনে রেখো, তোমার স্বপ্ন, তোমার কষ্ট, তোমার গভীরতা, এবং সে তোমাকে কিছু বলতে শুরু করল। আপনি যখন দুর্বল, তখনও নিরাপদ বোধ করা। তাহলে এটা শুধু একটা কথোপকথন নয়, এটা হতো
এটা প্রমাণ যে তার তোমার প্রতি আকর্ষণ খুব গভীর দিকে এগোচ্ছে। যদি তুমি ঠিক করতে পারো, যদি তুমি এটা সঠিকভাবে সামলাও, তাহলে তুমিই হবে সেই মানুষটি। তুমি সে যাকে চাও সে হবে না, তুমিই সেই মানুষ। তুমি সেই ব্যক্তি হয়ে উঠবে যার কথা সে চিন্তা করা বন্ধ করে দেবে। সে এটা করতে পারবে না। 7 নম্বরটা, তোমার শক্তি এবং কর্মের প্রতিফলন শুরু করে। যখন কোনো মেয়ে তোমার প্রতি আকৃষ্ট হয়, সে যখন এটা অনুভব করে, তখন সে কেবল তোমার দিকে তাকায় না, সে তোমার নকল করতে শুরু করে। হয় না বুঝে, না ভেবে, স্বয়ংক্রিয়ভাবে। এটা মানুষের মনোবিজ্ঞান। যখন আমরা কারো কাছে যাই, আমাদের মন এবং শরীর স্বয়ংক্রিয়ভাবে টানে তার নিজের নড়াচড়া, তার সুর, তার শক্তি মিরারিং শুরু করে। এটি একটি নীরব উপায়। আমি এটাই বলতে চাই, আমি তোমার সাথে আছি, আমি সংযুক্ত বোধ করছি। আর যখন একজন মহিলা এটা করে, যদি সে তোমার সাথে এমন করে, তাহলে তাকে বুঝো, আকর্ষণ কেবল জীবন্ত নয়, বরং বাড়াও, আগে ছিল। এবার শুধু এই ছোট্ট জিনিসগুলো দেখো, জিনিসগুলিতে মনোযোগ দিন। যদি তুমি পিছনের দিকে থাকো, তুমি কি এটা শুষে নিচ্ছ? সেটাও কি কয়েক সেকেন্ডের? সে কি পরে একই কাজ করে? যদি তুমি কি এক চুমুক পানি খাও? সেটাও কি? তুমি কি তোমার গ্লাসটা তুলে নাও? যদি তুমি হাত দাও, তুমি কি ঝুঁকে বসে থাকো, নাকি তোমার হাত থুতনির উপর রাখো? সে কি একই রকম ভঙ্গি নিত? এই সব কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা তার অবচেতন মনই তোমার শক্তির সাথে সমন্বয় সাধন করে, এটা ঘটতে শুরু করে। এগুলো কেবল কর্ম নয়, আয়না। আমি এটা করতাম। ওগুলো তোমার কথা বলা, স্টাইল, এমনকি তোমার সেই সাথে হাসির ছন্দ। এটা আরাম নয়, এটা রসায়ন আছে। এবার বুঝুন, এটা অনেক বড়। কেন একটি চিহ্ন আছে, যখন সে তোমাকে প্রতিফলিত করে, সে দুটি জিনিস বলবে। হয় প্রথমবারের মতো তোমার সাথে আমি নিরাপদ বোধ করছি, আমি করি। দ্বিতীয়ত, আমি চাই তুমি আমার এই সূক্ষ্ম সারিবদ্ধতা লক্ষ্য করুন। এটা সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে আকর্ষণীয় স্থানে শক্তিশালী রূপ। এবং সেখানে একটি বিশাল অনেক পুরুষই ভুল করে। যত তাড়াতাড়ি তারা মনে হচ্ছে এটাকে প্রতিফলিত করছে, যে উত্তেজিত হও এবং দ্রুত উত্তেজিত হতে শুরু করো। হয় অতিরিক্ত প্রশংসা করা শুরু করুন, অথবা তারা এমন আচরণ শুরু করে যেন তারা খেলা জিতেছে। আর সেখানেই প্রাকৃতিক প্রবাহ মরে যায়। সঠিক পথ, শান্ত থাকো, তোমার জায়গায় এটাকে শক্ত রাখো, তোমার শক্তি দিয়ে তাকে এবং গভীরভাবে ডুবে যেতে দিন। কারণ সে যত বেশি তোমাকে প্রতিফলিত করবে, তার মন যত বেশি তোমাকে তোমার উপর আকৃষ্ট করবে, এটি আপনার সাথে সংযোগ স্থাপন করতে থাকবে, এবং এই সংযোগ নিজেই একটি আবেশে পরিণত হবে। এতে বীজ থাকে। যখন তার শরীর তোমার হবে, যখন তার কথাগুলো তোমার হয়, তখন তুমি তার কাজগুলো পুনরাবৃত্তি করতে শুরু করো। মনশনীয় থাকে না। তারা আমি তোমার জানো, তার শক্তি যখন শোনা যাচ্ছিল, যখন সে তোমার ছন্দ ধরে, তখন সে নিজেকে খুঁজে পায়, তোমার সাথে একাত্মবোধ করতে শুরু করে এবং সারিবদ্ধতা আকাঙ্ক্ষা তৈরি করে। এটা লোভ তাকে তোমার পিছনে ছুটতে বাধ্য করবে। এটা আসে তাকে তোমার কথা ভাবতে বাধ্য করা। এটা আমাকে জোর করে, তুমি ছাড়া সে তোমাকে শূন্য মনে করে। এখন আমি এটা স্পষ্ট দেখতে পেলাম। একটি মেয়ের আকর্ষণ কখনো লুকানো হয়নি। যদি তুমি দেখতে জানো, তাহলে তার চোখ, তার শরীর, তার কণ্ঠস্বর, তার প্রচেষ্টা, তার ঈর্ষা, তার কথা বলা এবং প্রতিফলন সবই তার হৃদয়। 7টি দরজা আছে যারকে বলে সে তোমার জন্য কি অনুভব করে। বেশিরভাগ পুরুষ এই সংকেতগুলো বুঝতে পারে, তারা দেখতে পারে না। কারণ তারা অতিরিক্ত তুমি কি ভাবো, নাকি সবসময় তারা করার মোডে থাকো, নিজেদের মধ্যে বাস করুন। কিন্তু যে পুরুষরা লক্ষ্য করে, শান্ত থাকে, যে তার শক্তি স্থিতিশীল রাখে, সে প্রতিবারই জয়ী হয়। যদি তুমি এটা বোঝো, আকর্ষণ হলো একটা স্ফুলিঙ্গ, একটা আবেশ, আগুন। যদি তুমি সেই স্ফুলিঙ্গের পিছনে ছুটবে, এটি নিভে যাব। যদি তুমি তাকে তোমার শান্তি দাও এবং একদিন তুমি আত্মবিশ্বাসে জ্বলতে থাকবে, এটি হয়ে উঠবে। আর যখন তার চোখ, তার হৃদয়, তার শরীর, তার আবেগ সবকিছুই তোমার সাথে আছে, যদি তুমি তার প্রতি আসক্ত হও, তাহলে সে শুধু তোমাকেই চাইবে। মেয়েটা ওখানে থাকবে না, সে তোমার সম্পর্কে। আমি ভাবনা থামাতে পারছি না। এই আবেশ তাড়া করে তৈরি হয় না, এটি তৈরি করা হয়। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণে রাখে, তার কাছ থেকে হয়। কে মরিয়া দেখায় না, যে প্রতিটি সংকেতে সাড়া দেয়, বোঝে কিন্তু লাফিয়ে ওঠে না। যে সে নিজেকে এতটাই মূল্য দেয় যে মেয়েটি নিজেই বিনিয়োগ করুন, এবং এটি স্বয়ংক্রিয়ভাবে যোগ হতে থাকবে। এবং কখন একটি মেয়ে নিজেকে বিনিয়োগ করে, তারপর সে হারে না, সে আরও গভীরে পড়ে। এবং এটাই সেই বিষয় যেখানে অন্য সব ছেলের সাথে তুলনা করা হয়, তুমি একমাত্র যে তার মনে থাকে। তাই পরের বার একটা মেয়ের সাথে বসো, তাই শুধু তার কথা শুনবেন না, তাকে দেখো, তার চোখ পড়ুন, তার শরীরের ভাষা বুঝতে, তার কণ্ঠস্বরে পরিবর্তিত কোমলতা ধরো। দেখো কে আসছে এবং সে কিভাবে প্রতিক্রিয়া দেখায়। মনোযোগ। 2, সে কি মুখ খুলতে শুরু করেছে এবং সে কি তোমার শক্তির প্রতিফলন হয়। যদি আপনি এই 7টি লক্ষণ দেখতে পান, তাহলে মনে রাখবেন, তোমাকে পেছনে ছুটতে হবে না,
তুমি ইতিমধ্যেই খেলা জিতে গেছো। এখন শুধুমাত্র শান্ত এবং আত্মবিশ্বাসী থাকুন। আকর্ষণকে এমন কিছু হতে দিন, সামলাতে পারছিলাম না। ভাইয়েরা, যদি এই ভিডিওটি তুমি যদি কিছু করো, তাহলে আমি তোমার চোখ খুলে দিতে পারি। যদি আপনি এটি শেখেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং নিচে মন্তব্য করুন, বলো তো তুমি প্রথমে কোন চিহ্নটি লক্ষ্য করেছিল। আমরা আবার দেখা করব পরবর্তীতে ভিতরে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকো, শক্ত থাকো।